মসজিদে ইমামতি করছেন, এই মসজিদের নাম আমাদের জানাও দরকার আছে কি? কি রে মামুন ভাই, আপনি উমরা করে যাচ্ছেন, তা আপনি নাম করলেন না কা? হ্যাঁ, রসুল যে মসজিদে ইমামতি করতে, সেই মসজিদের নাম যদি উম্মতে মুহাম্মাদি না জানে, এর চেয়ে ব্যর্থতা দুনিয়াতে কিছু নাই। রসুল ছিলেন মসজিদে নববীর ইমাম। কিয়ামত পর্যন্ত তার ইমামতির বরকতে এক রাকাত নামাজ যদি কেউ পড়ে থাকে, তাহলে 50,000 রাকাতের সব কেউ। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত বলেছি আমি। তাহলে উনি কি যোগ্যতা সম্পন্ন ইমাম? আর লাখ লাখ ইমাম আমাদের বাংলাদেশে পৌঁছে যাচ্ছে, ইমাম ইমামতি করছে, আর মসজিদে লেখা এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। হ্যাঁ, কথা কর। যে ইমাম রসুল, উনি মসজিদে নববীর মিম্বরে বসে 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। হ্যাঁ, যদি কোন ঠিক? তাহলে তিনি 10 বছর শাসন করছেন। বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র জোড়া দিলে যত বড়, আল্লাহ রসুলের রাজত্বের পরিধি তত বড়। আল্লাহু আকবার। বাংলাদেশের মালিক হওয়ার জায়গা নেই, এই জায়গার প্রেসিডেন্ট হওয়াতে মনে হচ্ছে ওই দুনিয়ার ধরা সরা মনে করছে। এই কথা বল না। আর এই দেশের মতো 27টা চলন বিলি আছে, বোধহয় কমপক্ষে 2000 কিলোমিটার আয়তন। সেই শুরু হচ্ছে আপনার ওই ইয়ের থেকে, নাটোর কোনটি চৌবাড়িয়া থেকে শুরু হচ্ছে চলন বিল, আর এটি আছে আপনাদের এই চাটমোহর শেষ হচ্ছে। আপনাদের বেশি হিসাব দেওয়া হলে কিয়ামতের ময়দানে, কারণ আপনারা সবসময় ফিট ছাড়া মাছ খাচ্ছেন। মনে করবেন না ভাবনা লোকের ভাবনা নাই, বিরাট জটিল ভাবনা আছে। তাহলে সেই রসুল ওই মসজিদের ইমাম। শুধু কি তাই, উনি তামাম পৃথিবীর একজন সফল রাষ্ট্রনায়ক। সবাই ঠিক করলেন না গা? কেউ যদি রসুলের শাসন নেতৃত্ব যদি মেনে নিতে ব্যর্থ হয়, জিন্দিগির কোনো আবাদত কবুল হবে না, কোনো আবাদত কবুল হবে না। নেতৃত্ব মানতে হবে রসুলের। ঠিক কিনা? রসুলের নেতৃত্ব মানা নাই, আর এক ছোটে মার্কা নেতার নেতৃত্ব মানে কয়েছে আল্লাহ তুই জান্নাত দে, আল্লাহ তখন কয় তুই ওরি থেকেই লে। হ্যাঁ, কথা কর। তুই যার নেতৃত্ব মানিস তারই থেকে জান্নাত লে। তাহলে এই জন্য আপনাদের চিন্তা করতে হবে যে রসুল কি শানের নেতৃত্ব দিয়েছেন। শুধু কি তাই, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মুরব্বী আপনি দাঁড়িয়ে আছেন, গেটে বসেন। হ্যাঁ, আপনি কি জন্য দাঁড়িয়ে আছেন, বসেন। আর আপনাকে একটা কথা বলছি, এই সভা কত বছর হলে হচ্ছে? এই সবার প্যান্ডেল হওয়া লাগবে, এই স্টেজ হওয়া লাগবে ওই দিকে যদি করতে পারেন, তাহলে এই দিকটা মানুষ হরহর করে বসবি। আপনি এটি ব্যারিকেড দিয়ে মেলা মানুষ ভয়ই আসে না। এলে বুদ্ধি কে দিয়েছে আপনার? যেখানে গেট, এখানে প্যান্ডেল করা ঠিক না। প্যান্ডেল করার ওই মুরাদ, মানুষ খালি দলে দলে ঢুকবি। হ্যাঁ, হুদি কাল্লা ধোকায় দেখ, মানে কি বিজ্ঞানী। কেবা কি কথা ঠিক না? এ যে মানুষ অ্যাকচুয়ালি একতালে ওরা ধর ধর করে বসে গেল। উনি এটি ব্যাংক বসাছে, এটি টাকা দেখলে মানুষের মাথা খারাপ হয়ে যাচ্ছে। যারা কমিটির লোক সিয়ারত আছেন, আপনাকে বক্তৃতা শোনা লাগবে। আপনাকে বক্তৃতার সমাজ চলে, পরামর্শদের সমাজ চলে। আপনারা যদি শুনবেন না পারেন, ওই সাধারণ মানুষদের চার আনার লাভ নেই। আগে বাংলাদেশের 300 জন এমপি বক্তৃতা শুনে লাগবে, তবে দেশ ঠিক হবি। ওরা কেউ শোনে না। আর কুল্লে মাদ্রাসা, হাফেজে মাদ্রাসা, আর এই কওমে মাদ্রাসা, হাজিরা, এনা তবলি, এনা চরমনা, এনা জাকির যুগের, এগুলা এমন মানুষ আছে শরমে মাথার টুপি দেয় না। না, সেই দেশত আপনি ইসলাম জাগাবেন, মুসলমানের কথা বলতে হবে মুখ দিয়ে। হ্যাঁ, কথা ঠিক কিনা? একটা যুবক নাই, কুল্লু বুড়া মানুষ এটা বসে কথা। যে হারে মেলা মেয়ে মানুষ আর মরদ মানুষ ঘুরছে, ওই মেয়ে মানুষ বন্ধ না করলে জীবনে ওরা আসবে না এই সভা। এটি হচ্ছে শোভা, ওটি হচ্ছে জানা।
হ্যাঁ কথা বল না কা ওই জানা হচ্ছে চোখ দিয়ে খালি অঙ্গ দিয়ে জানা করলে হবে না, চোখের জানা আছে। কি লাভ? যে কয় টাকা লাভ সেই কয় টাকা লস, আগে যা ছিল এখন তাই। বেজার হলেন আপনারা? ওই যে কালোকের হুজুর কোনো কথা বলো না, এটা এইটা এই যে মাথার টুবিনের মাফলার পাশে, হ্যাঁ আপনি রে আপনি 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 গলাত কি দিয়ে আছেন? আমি কোন সব দেখতেছি। আমার সাথে ফিডব্যাক রিপ্লাই যদি দিতে না পারেন, জিয়াম কিয়ামত পর্যন্ত বক্তৃতা বুঝতে পারবেন না। মরা মানুষের কাছে বক্তৃতা দেওয়া যায় না, বক্তৃতা করতে হবে জীবিত মানুষের সামনে। আপনারা কি জীবিত আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, পাবনার মুসলিম, ধানকুনিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। সুন্দর সময় আসছি, বুঝা পারি নিজেটি মানুষ আছে, খালি একাদাই বকে যাচ্ছে বক্তারা। ওরকম তো বানান লাগবে, ওগুলা মাটি বসে আছে, ওরকম খামরি করে লাইরা লুড়ে ভালো করে বানান লাগবে। হুজুর ওই পাথরের থেকে মাটি বয়ালে ঘরের দেওয়াল হয় না, খালি মুস্তাওয়ালে হবে না। হ্যাঁ কতক্ষণ আপনি কি বেজার হচ্ছেন? আমার এই মাহফিলে তারা বসবে না, কাল রাত্রে আমাকে স্বপ্নে দেখা লাগবে। হয়তো আমার পরিচিতি নাই দেখে মনে করছেন মানুষ এটা তো আমার জুম্মার মুক্তা দেখল। কতগুলো মানুষ এই হুজুরাই আপনার ওটি দাঁড়িয়ে আছেন কা ঢোকেন, আর ঢোকেন। ওই খালি ভুল ধরার জন্য দাঁড়িয়ে আসবেন। হ্যাঁ আপনার পাশে মাইক ঢাকা লাগবে, হ্যাঁ পেছনে হারেন। আর এই টেবিল দিবেন না, এই টেবিল দিবেন না, কারণ ছোট টেবিল দিলে লোকজন আরো আগে বসবে। আমি বলতেছিলাম যে হযরত আয়েশা সিদ্দিকার যে হুজরাখানা ছিল, ওখানে তো রসুল থাকতেন। কি হুজুর? ওখান থেকে বের হয়ে একজন নবী, একজন সরকার, একজন রসুল, একজন যোগ্য যোদ্ধা, একজন যোগ্য সেনাপতি ওই হুজরাখানার থেকে বের হয়ে মসজিদে নববীর মেহরাবে আসতেন খুতবা দেওয়ার জন্য। কথা ঠিক কিনা? কি শান! সরকার যে মসজিদের ইমাম, রাষ্ট্রপতি যে মসজিদের ইমাম, এই ইমাম হাঁটে আসার কারণে আয়েশা সিদ্দিকার ঘর থেকে এই মেহরাব পর্যন্ত 22 ফিট রাস্তা। এই রাস্তাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রিয়াজুল জান্নাহ ঘোষণা করে দিয়েছেন। কিন্তু আমার দেশে কত সরকার যায় কুত্তা শুয়ে থাকে। হ্যাঁ কত কর সেই রসুলের উপর, যেই রসুলের আমরা উম্মাদ, সেই রসুলের উপর একটু জোরে সরে দরুদ শরীফ পড়া জানা ভাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই যে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মশিউর রহমান মামুন, সভাপতি অত্র মাদ্রাসা। এই মামুন ভাই, আল্লাহ ওনাকে হায়া কুমুল্লা দান করুক, বলুন আমিন। সভাপতিত্ব করছেন উনি। এরপরে প্রধান অতিথি জনাব মুসা নাসের চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, চাটমোহর, পাবনা। আল্লাহ ওনার হায়া কুমুল্লা দান করুক, বলুন আমিন। উনি কি এসেছেন? না। এরপরে আজকের মাহফিলের বিশেষ মেহমান আমার ডাইন পাশে বসে আছেন এই এলাকার হাজার হাজার আলেমের ওস্তাদ সেরে তাজ। 50 বছর হলে উনি একটা মাদ্রাসার খেদমত করছেন। আল্লাহ ওনাকে আলা দরজায় পৌঁছে দিক, বলুন আমিন। আপনার নাম কি? হাফেজ মোহাম্মদ নুরুজ্জামান। আল্লাহ ওনার স্বাস্থ্য ঠিক রাখুক, সুস্থতা দান করুক, আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান
হযরত মাওলানা মোহাম্মদ মহসিন আলম জিহাদি, মোদাররিস রামচন্দ্র সিনিয়র মাদ্রাসা। আল্লাহ ভাইজানকে কোরআনের সঠিক কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। এরপরে আজকের এই মাহফিলের সম্মানিত আরেকজন বিশেষ মেহমান হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম, খতিব, এসপি জামি মসজিদ পাবনা। আল্লাহ ভাইজানকে এসপির সাথে কথা বলার তৌফিক দিক, যাতে ওই গোপনীয় যাতে গোপনে মামলা টামলা কাউকে না দেয়, কথা কোন টাকা। এরপরে হযরত মাওলানা ইব্রাহিম হোসেন আনসারি সাহেব, অত্র গ্রামের কৃতি সন্তান। আল্লাহ আনসারি ভাইকে দ্বীনের সাহায্যকারী হিসেবে কবুল করুক, বলুন আমিন। আজকের এই মাহফিলের উপস্থিত স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, ডানে চেয়ারে বসা বিশেষ মেহমানবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব সহ কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? বেজার হোসেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে ভাই। আর যেহেতু আপনাদের এখানে আল্লাহ হাজির করছেন ভালো থাকার জন্যই তো, কথা ঠিক কিনা? আমি কিছু কথা বলবো, আপনাকে শুনতে রাজি আছেন? উঠবেন না তো? একটু আমি বলবো, যেহেতু পাবনার লোক, খুব ভালো ভাবনা নেই, ভাবনাবিহীন চিন্তাবিহীন মস্তিষ্ক নিয়ে কোরআনের মাহফিলে বসছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, বলুন তো, এই 18,000 মখলুকাত যে সৃষ্টি করেছেন, তার ভেতরে আশরাফুল মখলুকাত কারা? কোন? আমরা মানুষ। কোন? কেমন মানুষ মানে কি? আপনি তাহলে অন্য মখলুকাত না, আমরা বলা লাগবে। আশরাফুল মখলুকাত কারা? সবাই আরো চিৎকার করে বলেন, কারা? আমরা। হ্যাঁ, আপনি নিজেকে আপনি চিনতে প্রকাশ করে পারছেন না। আপনি যখন মানুষ করবেন তাহলে আপনি বাদ। আমরা কি? আশরাফুল মখলুকাত। আশরাফ শব্দের অর্থ হলো ভদ্র। এরা নামাজ পড়ে পড়ুক, না পড়ে না পড়ুক, কিন্তু এরা আকৃতিতে, বিবেকের দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে, গঠনের দিক দিয়ে এনারা হলেন ভদ্র। ভদ্রের জেনারেল ভদ্র এনারা। এখন শোনেন, এই ভদ্র মানুষ এই মখলুকাত ছাড়া 18,000 মখলুকাতের ভেতরে কোনো মখলুকাত কপাল আর নাক দিয়ে মাটিতে সেজদা দিতে পারে না। ঘোড়া ইচ্ছা করলেই পারবে, গরু পারবে, ভেড়া কেউ পারবে না। অথচ যে মানুষকে আল্লাহ নাক আর কপাল দিয়ে সেজদা করার জন্য পৃথিবীতে সৃষ্টি করলেন, এই বাংলাদেশের প্রায় 12 আনা লোক সেজদা করে না। তার মধ্যে নেতারা হলো সর্বাগ্রী, এরা ওযুও করে না। যাই যত তোরের বেনামাজি, তাই তত তোরের নেতা। তারপর আবার করছে কি? হ্যাভিওয়েট প্রার্থী। কিন্তু হ্যাভিওয়েট প্রার্থী হয় লাভ হবে না যদি ওযু না থাকে, নামাজ না থাকে, ভালো কাজ না থাকে। এর হ্যাভিওয়েট দেয়া, ওই দাপট দিয়া, ক্ষমতা দিয়া, অর্থ দিয়া হ্যাভিওয়েট হওয়া যায় না। বাংলাদেশে তো দাপট, ক্ষমতা আর টাকা দিয়ে হ্যাভিওয়েট। কিন্তু আমার আল্লাহ বলছেন, তোমরা যে ভদ্র জাতি, তোমাদেরকে হ্যাভিওয়েট ইমানদার বানাতে চাই। আপনাকে হ্যাভিওয়েট ইমানদার হবেন? কারা কারা হাত তোলেন তো দেখে, লিল্লাহি তাকবীর। তাহলে হ্যাভিওয়েট ইমানদার হতে শর্ত লাগবে, 2টা শর্ত। কয়টা? 2টা। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম
খয়রুল বারিয়া। কার কথা? আল্লাহ নিজে বলছেন যে ভদ্র মানুষকে আমি উৎকৃষ্ট করতে চাই। সুবহানাল্লাহ। কি করতে চাই? উৎকৃষ্ট। আমরা তো ভদ্র জাতি, জেনারেল। নামাজ না পড়লে, অনেক মানুষ আছে নামাজ পড়ে না, ব্যবহার সুন্দর। আবার অনেক মানুষ নামাজ পড়ে দাঁড়িয়ে আছে, ওর কথা শুনলে মানুষের গাও এমনি জ্বলে। কথা বল না কে? তাহলে এইরকম ভদ্র আমরা, জেনারেল। কিন্তু এই মানুষগুলিকে উৎকৃষ্ট বানানোর জন্য আল্লাহ তাআলা কয়টা শর্ত দিয়েছেন? দুটা। এক নম্বর হলো ঈমান। এক নম্বর কি? ঈমান। দুই নম্বর হলো নেক আমল। ভালো ভালো কাজ যারা করবে, ঈমান আনবে, আল্লাহ বলেছেন এরা হলো সৃষ্টির ভেতরে উৎকৃষ্ট। কোন সুবহানাল্লাহ। আমরা কি উৎকৃষ্ট না হলে এই সমাজ কি উৎকৃষ্ট হবে ভাই? তাহলে আগে জাতিকে উৎকৃষ্ট বানান লাগবে। আমি রাস্তা কি করব, আমি ওই কারেন্টের ওই বিদ্যুৎ কারখানা কি করব, আর আমার এই এত ভিআইপি লাগবে কে? আগে মানুষও উৎকৃষ্ট বানান লাগবে। হ্যাঁ কথা কন। কিন্তু উৎকৃষ্ট বানানোর জন্যে বাংলাদেশে কোনো ফরমা নাই। যারা একটু উৎকৃষ্ট, ঈমান আছে, ভালো কাজ করে, হয়তো কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, এগুলো তা না হয়। কিন্তু এই কওমি মাদ্রাসার আলিয়া হাফিজি মাদ্রাসা এরা কি অপরাধ করছে যে এরা মানুষের জানাজা করা লাগবে, ইমামতি করা লাগবে, তারাবি পড়া লাগবে, ঈদের নামাজ পড়ালে কাফন কাটা লাগবে, এরকে জন্য দোয়া করা লাগবে, এই মানুষের সোলগুলো এরকে মাদ্রাসা খুলে মানুষ করা লাগবে। এরা কি কাজে মেটে ঠেকাত পড়ছে? কতক্ষণ টাকা? তার মানে কি এই মাদ্রাসাগুলার যারা ছাত্র আছে তারা তো আরে ওই দিক অত টাকা দেয়, তাহলে এই সামনে দিয়ে দেন, এই এখানে দিয়ে দেন, অসুবিধা কি? আমি এই দিক দিয়ে করলে এই দিক কে কবি কথা? তাই হবি? আমার ফোকাস কোন দিক কখন যাবি ওরে কি টানা দেবে? তাহলে দড়ি লাগান লাগবে আমার কানত। বোঝে না, কিন্তু বোঝে না, মিশাই খালি কথার মধ্যে বাহাত দেয়। হাফিজিয়া মাদ্রাসার যারা পড়ে, কওমি মাদ্রাসার যারা পড়ে, এদের এই ছাত্রদের বাপেরা কি সরকার ট্যাক্স দেয় না? হ্যাঁ দুর্গণ, এরা কি বাড়ির খাজনা দেয় না? প্রাইমারির যারা পড়ে এর কেড়ে বাপেরা কি ট্যাক্স দেয় না? এরাও তো খাজনা দেয়। তাহলে একই দেশত যারা দুইজনই খাজনা দিচ্ছে, ট্যাক্স দিচ্ছে, তাহলে প্রাইমারি সরকার বেতন দিচ্ছে, ওর ক্ষেত্রে কোনো একটা প্রাইমারিতে আমি জীবনেও দেখিনি। আমার 47 বছর বক্তৃতার বয়স, যে ইংরেজ সভাত লেগেছে যে অমুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কল্পে আজকের এই বিরাট তাফসির মাহফিল লেগেছে। তাহলে ওটি বেতন দিচ্ছ তুই সরকার, আর এরকম তোরা ভিক্ষা করে চালা। যদি ভিক্ষা করে চালান লাগে তাহলে এটি 2 বছর ভিক্ষা করে চালালো, এবং প্রাইমারি বেতন এনে এরকম দিয়া ওর করে আবার তোরাও 2 বছর ভিক্ষা করে চালা। হ্যাঁ কত কর না? হ্যাঁ হুজুর কি তোরাও চালা? কি তা করিচ্ছে না? জনগণ করছে 7 5 14, 2 টাকা মাপ দে 12 টাকা। কোন নেতা তা করছে না সংসদে, কোন নেতা কয় না সংসদে। মিশাই দেয় সংসদে যা, খালি এর সাথে হুড়োহুড়ি, ওর সাথে কাজে বাজে দিয়া মামলা মামলা দিয়ে ক্ষমতা বসে থাকা। হ্যাঁ কতক্ষণ? কি লাভ? জাতির শ্রেষ্ঠ সন্তান আলিম ওলামারা, হাফেজেরা, কথা ঠিক কিনা? তারা ভিক্ষা করে পড়বি, আর যারা মহিলার সাথে ছাত্রীর সাথে হিটু হিটু ঠোকা দেয়া ভার্সিটির বাদাম খাবি, তার বেতন দিচ্ছে, গ্রাচুটি, পেনশন, আবার বাস দিয়ে নিয়ে যাচ্ছে, থুয়ে যাচ্ছে। হ্যাঁ হুজুর কথা কর না? আপনি দিগলা কথা দুম্মত কর না, সেই দিন ভিক্ষা করে খাওয়া লাগে। হ্যাঁ কথা কর। কেবা কি রাইট কথা নয়? এ কে রাইট কে করলেন আপনি? হ্যাঁ মর্দের মতো কথা কবেন আপনি। এটা একটা পরামর্শ। কি হুজুর? তাহলে কি হলো? এই যে বৈষম্য, এটা কি 4টিখানি কথা? যাদের পায়ের নিচে রহমতের ফেরেশতা পাকা পায়ে দেয়, হাফিজ তালেব ইলমের পায়ের নিচে, তারা ভিক্ষা করে খাচ্ছে। এটা কি তুরুমুরু ক্ষতি? জাতির জন্য সবচেয়ে বড় অধপতন। আলিম ওলামাদেরকে ভিক্ষার বৃত্তি করান শিখাচ্ছে এরা।
এদেশে ইসলাম কত জরুরি। ইসলাম যদি ক্ষমতায় দেয়, প্রথম চান্সে হাফিজে মাদ্রাসা, কওমি মাদ্রাসা সরকারি করা হবে। হাজার হাজার প্রতিষ্ঠানে বেতন দিচ্ছে সরকার, টাকার ঘাটতি হয় না। আর এই মসজিদ আর মাদ্রাসা, হাফিজে মাদ্রাসা কওমি তালি করছে। বাড়ি আমার তো গরিব দেশে কোল বালিশের খোলদের মধ্যে টাকা বালুকা, ফ্রিজের টাকা বালুকা। হ্যাঁ কথা কর। বাংলাদেশে যত খাস গাড়ি আছে, খাস গাড়ি ছিলেন না, সরকারি খাস, এই গাড়িগুলো যদি কৃষি খাতে ভর্তুকি দেয়, এই গাড়ি সরকার টিওনক দিয়ে ডিসিক দিয়ে একবার সরাসরি পত্তন দিবি। দেওয়ার পর এই টাকা যদি কৃষি খাতে যদি সরকার চালায়, তাহলে 150 টাকা বস্তা ইউরিয়া পাওয়া যাবে। কিন্তু এই গাড়িগুলো করছে কি, মুষ্টিময় কয়েকজনের পেটতে এই টাকা উঠিচ্ছে। আমার ওটি এক লোক এই 5 আগস্টের পর একজন সরকারের থেকে লেসি, আওয়ামী লীগ সরকার আসছিল, তুমি কি অপরাধ করছে, ওই সরকারের থেকে গাড়ি পত্তন লেছে, মাছ ছেড়ে দিয়েছে 5 লাখ টাকার বড় গাড়ি। তাহলে ওই মাছটা তুই তুলে এলে তারপরে দখল কর কে ভাই? ওই মাছ তোলবার দেয়নি, জোর করে ওই গাড়ি নিয়ে আরেকজন 1.5 লাখ টাকা দিয়ে তাড়াতাড়ি এরা পত্তন দিয়ে দিয়েছে। দিয়ে পরের দিন সকালে করতে, ভাই 20,000 টাকা দিত, কি করবো? কোথায় আমি কুরবানি কেন? ওই নেতা করতে কুরবানি কেন 20,000 টাকা দিয়ে, 20,000 দেশে উঁট হাতে খাইছি কিনে থুয়ে যায়, নুন দিকে বাচ্চা হুন্ডা নিয়ে। সেই দিনই সন্ধ্যার সময় 3 জন চলছে হুন্ডার, একটা ট্রাক যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, তেমন ওই পাশে যে 2 জন আসছিল আর যাই খাইছি কিনেছে, ইয়া কোনো আগে চালাচ্ছিল, যখন ট্রাক এসে হুন্ডার উপর ভেজে দিচ্ছে, তখন ওই 2 জন ও কি ধাক্কা দিয়ে ওরা নেমে গেছে। ওই ভালো তোর টাকা লিয়া কি লাভ হলো? কল যা, আল্লাহ কোনো সব সহ্য করে না, করে দেখা শুনে তুই এই টাকা দিয়ে কুরবানি কিনে তুই কুরবানি দেবো, তোর মাথা ঠিক আছে? আল্লাহ কিন্তু তোর ওই গোস্ত তোর মুখতি দেবো না। হ্যাঁ কথা কর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত, খালি কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতেছে। আর হুজুর যদি কোরআন বিজয়ের কথা কয়, বুঝিতে আসি হুজুর, তোর লাল পাগড়ি শিখাবি তো, মোরে দেখ বাতাম তোর ফাটাবি। কতটি চালাকি শিখুছ আল্লাহ। খালি কব্বরের বাস করে দিয়ে গেলে হাতুর দেখলে কানতি পিটপি, তুই শুনলু কি আর করলু কি? কি হুজুর আপনারা হুকারি ধরবেন? বেজার হচ্ছেন আপনারা। আর বর্তমানে সিভিটের বক্তৃতাতে লাভ হবে না। যদি জমিত বিন্যা হয় 400টা বিন্যার থোপ হয় 1 বিঘা জমিত, ওর বাপের টিংনে আঙ্গুল দিয়ে বিন্যা উল্টে, ওর 6 নম্বর কোদাল দিয়ে কোপ দালবি। কি কথা কন না? আমাকে বাংলাদেশের 54 বছরের 17টা প্রধানমন্ত্রীর কাছে 2 জন তত্ত্বাবধায়ক গেছে, ফখরুদ্দিন, শাহাবুদ্দিন, আর এইবার এসে বুড়া বেটা হচ্ছে ডক্টর ইউনূস, অন্তর্বর্তীকালীন কলজার সরকার। কথা কন। এই 20টা প্রধানমন্ত্রী এই বাংলাদেশে আমরা শাসক দেখলাম। এই দেশে নামাজের কথা নাই, সুদ বন্ধর কথা নাই, চুরি বন্ধর কথা নাই, জেনা বন্ধর কথা নাই। ওরা যে কি করেছে ওটি আমার মাথা চলে না। কিন্তু আল্লাহ তাআলা সহ্য করে না। কোরআন শরীফে সূরা আর রহমানে একটা আয়াত আছে। কি আয়াত? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়া ইল্লা বিসুলতান। এই আয়াতের কার্যকারী পৃথিবীতে এখন শুরু হয়ে গেছে। আল্লাহ বলছেন, যারা আমার আনুগত্য করে না, আমার বশ্যতা স্বীকার করে না, আমি ঘোষণা করে দিলাম আমার রাজ্য থেকে তুমি বেরিয়ে দাও। কি বেরিয়ে দাও? কিন্তু বারান যাবে আমেরিকা, চীন, জাপান, কোথায় যাবেন? যেখানে আসমান জমিন বিস্তৃত, সেখানেই কার রাজ্য? আল্লাহ প্যাকেট করে রেখেছেন। যেরকম মিষ্টির কার্টুন নাই ভাই, মিষ্টির কার্টুনের মধ্যে 1.5 কেজি গোল্লা নেছেন,
উপরে একটা ঢাকনা দিয়ে থাকে, যতক্ষণ আপনি ওখান থেকে গোল্লা না তুলবেন, মিষ্টি না তুলবেন, ওর কিয়ামত পর্যন্ত বাড়ানোর শক্তি নেই। মাগরে মাছ পাতিল যাতায়াত হোসেন পানি দিয়া মুখত একটা ডালি দিয়া ইটে তুলে দিয়ে থাকেন, ওর বাড়ানোর বুদ্ধি আছে? আমাকে আল্লাহ তালা প্যাকেট করে থাকে, কোনটি যাবো বেকারে ফাবে আইয়া লাই রব্বি কুমা। হ্যাঁ, কোন নিয়ামত অস্বীকার করো তুমি? মানুষে কত নিয়ামত দিছে জানেন? নাক, মুখ, ব্রেন, চোখ, হাত, পা সব দিছে। খালি যৌবন না দিত বাংলাদেশে একটা মানুষ জন্মিত না। হ্যাঁ হুজুর কত কন না, একটা হুন্ডাও বিক্রি হলেন না। তোর ওই বকত গামছা দিয়ে হোটেলত বিরিয়ানি বাক করলে নিকে করে। এই কথা কর, লাখ শুক্রিয়া। যৌবনের শুক্রিয়া যদি আমরা আদায় করতাম, 1 সেকেন্ড মাথা মাটির থেকে উঠানোর সময় থাকবে না। কোথায় মুসলমান? সেই মুসলমান নামাজই পড়ে না। বাংলাদেশে মুসলিম, বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশ, তাই না? আচ্ছা বলেন তো, এখানে নামাজি বেশি না বেনামাজি বেশি? এগুলো বক্তৃতা কুন্ডি গেল, এগুলো মাদ্রাসা কুন্ডি গেল, এগুলো মসজিদ কুন্ডি গেল। মানে এরা নামাজ কায়েমের যে পদ্ধতি, এটা জনগণের কাছে এখনো কয় না, ভয়ে কয় না, ভয়ে কয় না। এরা মনে করো ওই কথা কইলে যদি রাজনীতি করি তাহলে তো আমাকে মাদ্রাসার চাকরি থাকবে না, ওই মরে যাবি তো মাদ্রাসার থাকবি। মাদ্রাসার হুজুররা যৌবন বয়স মানুষের বেটাক পড়ায়, ওর সংসার নাই, ওর বাড়ি নেই, ঘর নাই, উনি এসে মানুষের বেটাক পড়াচ্ছে। আবার মাদ্রাসা যারা কমিটি, এর কিনে একটা ছলবল পড়ে না। কথা কোনে রে? তোর বেটা পড়ে না, তোরে মাদ্রাসা করে লাভ কি? জানাজা করবি ওই গরিব মানুষ, যাও গরিবের ব্যাপারে জানাজা করবি। আর তোমার ওইগুলো কি করে, মানে ওই নেতাগিরি করে গেলে মাদ্রাসা করে পাগল। আল্লাহ রাসূল বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতাবিহুন নাস আও ওয়ালাদুন সালিয়াদু লাহু। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের হাদিস 100% গ্যারান্টি, ওয়ারেন্টি। মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টে আমল জারি থাকবে। কয়টা? 1 নাম্বার, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কালভার্ট, ব্রিজ, বৃক্ষরোপণ, এইগুলি যারা করবে তারা সৎকায় জারিয়ে পাবে। তো এগুলো করতে তো টাকারও দরকার, তাহলে টাকালার এগুলো করুক। 2 নাম্বার হলো এলেমের ব্যাপার। প্রত্যেকটা মানুষ যা কোরআনের কথা জানে, হাদিসের কথা জানে, প্রতিদিন মানুষকে বলতে হবে। তাহলে ওই কথা কিয়ামত পর্যন্ত যদি রুলিং হয়, আপনি কবরে শুয়ে ওই সৎকায় জারিয়ার সব আপনাকে দেওয়া হবে। কিন্তু ওই তবলিগ, বক্তা, আলেম ওলামা, কওমি মাদ্রাসার হুজুর ছাড়া কেউ ভালো কথা কয় না। গ্রামের যত বড় বড় প্রধান আছে, এরা জীবনেও ভালো কথা মানুষ কয় না। কইলে তো জমি কিনবে পারবে না। গরিব যদি কয় ভাই নামাজ পড়বো না, তাহলে কোনো এক ভেউ দেওয়া হবে না। হুজুর ভাইরা আমার, এই বাংলাদেশে নামাজ কারা কারা কায়েম হোক চান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। নামার হাত। নামাজ কায়েম হলে কি হবে? এই বুড়া মানুষগুলোর মেলা হুজুর আছে, তার বক্তা আছে, তারকে বেটা গাঁদা খায়। মেলা মসজিদের ইমাম আছে, ইমামতি করে, 40 বছর হলে ওরকে বেটা নামাজ পড়ে না। মেলা মুয়াজ্জিন আছে, 20 বছর হলে মসজিদে আজান দেয়, ওর আজান শুনে গ্রামের বুড়া বুড়া মানুষ আসে, কিন্তু ওর বেটা তো উম্মত যায় না। হাজির বেটা অজুই জানে না, কোথায় 10 লাখ টাকা দিয়ে হজ করেছে বাপ মা হোক, আমার নামাজ পড়বো। আর আমাকে লান হুজুর দা দোয়া করেছে, আল্লাহ মদিনার মেহমান, আল্লাহ তুই জীবনের গুনাহ মাফ করে দে। কে তুই জান্নাত কট লিচু নেই? সারা বছর ইসলামের বিরোধিতা করে 4 বার করে উমরা করছে আর 6 বার করে হজ করছে। আশা করছে যে আল্লাহর খুব শুকরিয়া, 6 বার চুমা দিয়েছি হজর আসদ। বাপরে কি ভঙ্গি মারে! আল্লাহ করছে, পাগল তুই যে আচরণ করছু, আমার দিন মানুচ্ছু না, ইসলাম মানুচ্ছু না, তুই মানুষের জীবন ব্যবস্থা মানে মানে তুই খুশিয়া হজ করছু, তুই পাথর চুমা দেওয়ার ফুটানি দেখাচ্ছু, তুই যে পাথর গিলেও খাস তোর লাভ হবে না। কথা কর। মোটটা সম্পত্তি বেটাক লেগে দিয়া ওই হজরে আসাদ পাথর ধরে কান দিতে, আল্লাহ তুই মাফ কর। আল্লাহ তখন কয়, তুই এখনই প্লেন ভাড়া করে ওই বিটির কাছে যা, ও ভেউ 10 বিঘা লেগে দিয়ে তুই তারপরে চুমা খা। হ্যাঁ কথা কর। প্রত্যেকটা জায়গার দুর্নীতি
দুর্নীতি চলতেছে বাংলাদেশে, বক্তৃতার দুর্নীতি, ইমামতির দুর্নীতি, মাদ্রাসার দুর্নীতি, মসজিদের দুর্নীতি, সব জায়গার দুর্নীতি। এই দুর্নীতি রোধ করতে কোরআনের আইন ছাড়া সম্ভব নয়। কারা কারা কোরআন বিজয় চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই ভলিউম দাদা, ভলিউম ভাই, ভলিউম কমে থাকে না, ভলিউম দা। খবরদার, এগুলো ভলিউমে চলবে না। এখন আসেন, নামাজ যদি না ওরা করে কি, প্রথম যখন ওঠে বক্তা তখন ফাইন ভলিউম দেয়, ওরা আস্তে আস্তে সুরসুর করে বন্ধ করে দেয়। মানে কাল যে সভা আছে যদি এমপ্লিফায়ার পুড়িয়ে যায়। ভাইরা আমার, যদি ইমানদারের ঘরে ঘরে 5 ওয়াক্ত নামাজ যদি কায়েম করতে চান, আল্লাহর পদ্ধতি ছাড়া বাংলাদেশে নামাজ কায়েম হবে না। পদ্ধতি লাগবে কার? বক্তার পদ্ধতি দিয়ে নামাজ কায়েম হবে না, মাদ্রাসার মুহতামিমের পদ্ধতি দিয়ে নামাজ কায়েম হবে না, মসজিদের ইমামের ক্যাপাসিটি দিয়ে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম হবে কিভাবে? কোরআনকে বলতে হবে। নামাজ ফরজ করেছেন কে? তারই বুদ্ধিতে নামাজ কায়েম করা লাগবে। আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আল্লাহ বলেছেন, মুসলমান যদি কোনো দেশের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, আমার আল্লাহ বলেছেন তুমি মাত্র 4টা দফা চালু করবে। ধরে কোন কয় দফা? 4 দফা। 1 নম্বর দফা হলো নামাজ কায়েম করবে, নামাজ কায়েমের জন্য আইন পাস করবে। দ্বিতীয় হলো সুদ বন্ধ করার জন্য তুমি যাকাত চালু করবে। 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, ভালো কাজের আইন করতে হবে, আদেশ করতে হবে। 4র্থ নম্বর অন্যায়ের বারণ করতে হবে। এমন এই 4টা দফা ছাড়া বাংলার জমিনে 1 ইঞ্চি জায়গার নামাজ কায়েম করা সম্ভব নয়। কিন্তু এই কথা মুন্সিরা খবর পাচ্ছে না। ওই যে তাহলে রাজনীতি হয়, সরকারের কথাগুলোকে রাজনীতি। তো তুই রাজনীতি করবো, আমাকে করতে অসুবিধা কি? তোরটা তুই কর, আমারটা আমি করি। হ্যাঁ, কথা কর না? ওরা সগলি রাজনীতি করে, খালি ওরাই ক্ষমতার যাবি। আর আমাকে কবি তোরা 3 নম্বর বাচ্চা, আমরা খামো দুধ, তুই 3 নম্বর বাচ্চাকে লাফাবো আমার সাথে। কতক্ষণ আমার কতক্ষণ? হ্যাঁ হ্যাঁ করে কালো করে হুদরাই তুই মাথায় কতক্ষণ না? হ্যাঁ, কথা কি ঠিক কিনা? ভাইরা আমার, নামাজ কায়েম করবে সরকার। সরকার যদি আজকে 3টার সময় যদি বলে টেলিভিশনে ভাষণের মাধ্যমে, আমি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি আজ থেকে কোরআনের বিধান অনুযায়ী নামাজ কায়েমের ঘোষণা দিলাম, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে ফেতরা পরিমাণ 100 টাকা করে জরিমানা, আর 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজত। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দিলাম, ওই মহল্লার কে নামাজ আদায় করে না আর কে করে না, কে করে আর কে করে না, তাদের তালিকা আগামীকাল 8টার মধ্যে পাবনা থানার ওসির কাছে দিয়ে দাও। দায়িত্ব দিতে কাক? ইমাম আর মুয়াজ্জিন। এরাই তো জানে কে নামাজ পড়ে না পড়ে, কিন্তু দায়িত্ব চেয়ারম্যান এমপি দেওয়া হবে না। ওরা নামাজি লোকের তালিকা দিবি, তা ওরকে নেতার নাম দিবে না। এই কথা কোন লেখা? তাহলে এই কামটা যদি সরকার করে, আজান হবি 5টা 20-এ, 3:30টার সময় বেনামাজির বাপ মা বউ ডাকবি, বাবা ওঠে, সরকার আইন করছে নামাজ না পড়লে প্রতি ওয়াক্তে 100 টাকা জরিমানা। আর আল্লাহর নবী বলছে আইসি আপকা জাহান নামে 1 ওয়াক্তের জন্য। তো অত জাহান নাম লয়, তোকে 2.5 ঘন্টা হাজত খাটা লাগবি। যদি পারিস টাকা দিবেন আর হাজত খাটবেন, তাহলে 6 ওয়াক্ত নামাজ বেতের ধরে, তাহলে 15 ঘন্টা হাজত খাটা লাগবে 24 ঘন্টার মধ্যে। আর
6 ওয়াক্ত 600 টাকা জরিমানা, তুই দিবার পারলে শুয়ে থাক, আর না পারলে ওযু করে মুয়াজ্জিনক ডাকিয়ে জুম্মত যা। হ্যাঁ কথা কর। তার কারণ মুয়াজ্জিনের সাথে দেখা করলে গিয়া ওর নাম মুয়াজ্জিন তালিকা দিবে না। দেখা যাচ্ছে 3:30টার সময় এই ধানকুনিয়া কুকড়া গাড়ির মানুষগুলো উঠে মসজিদের মুয়াজ্জিনের বাড়ি ঘেরাও করতো। হ্যাঁ মুয়াজ্জিন সাহেব ওঠেন। মুয়াজ্জিন চিন্তা করতে কে এত চিৎকার কে? তখন মুয়াজ্জিন বোঝাই কি হচ্ছে, কয় হুজুর আজান দেবেন না। কোথায় আজান দেবো মানে? আমি তো মোবাইলত অ্যালার্ম দিয়ে রাখছি। কে ভাই দয়া করে এদিকে বসেন কল যা, ওই যা কোথায় বুড়ে চলে। জান্নাতের বাগানে যদি কেউ বসে 1 ঘন্টা কোরআন শোনে 60 বছর নফল ইবাদতের সওয়াব। এখন এখানে এটা মনে করেন এটা মুরগির কুচের খোলা, এটি যেগুলো থাকবে সেগুলোর বাচ্চা হবি, আর বাইরে যেগুলো থাকবে সে কাজিয়া হবি। কত মনে গা আমি কি বলতেছিলাম? মুয়াজ্জিনের বাড়ি ঘেরা। মুয়াজ্জিন কইতে আবার তোমরা চিৎকার করো কে? বলিচ্ছে হুজুর আজান দেবেন না। কইতে পারে আমি তো মোবাইলত অ্যালার্ম দিয়ে রাখছি, 5:20 আগে 5:15 মধ্যে আমাকে চেতন করে দেয়। তো মোবাইল তো এখনো বাজেনি, রিংটোন বাজেনি, তোমরা এখনই কইতে হুজুর চলেন ওযু করে আসছি, একসাথে উম্মত বসে থাকবো। আজান লাগবে না ভাই, আজান লাগবে না, আজান আজান। মানুষ মোট দৌড় মারবি। আর কেন নামাজ কায়েম হচ্ছে না? আল্লাহ তাআলা কোরআনে বলছেন একজন মানুষের 5টা মৌলিক চাহিদা পূরণ করতে হবে। কথা ঠিক কিনা? কয়টা চাহিদা? 1 নম্বর হলো খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি দিতে হবে সরকারকে। সরকার যদি এই গ্যারান্টি দেয়, মানুষ কবিকে চিকিৎসা ফ্রি পাচ্ছি, পড়াশোনা বেটার খরচ পাচ্ছি, বাড়ি ঘর পাচ্ছি, খাদ্য পাচ্ছি, আমার আর ঘরের মধ্যে শুয়ে লাভ কি? ওই খালি ওযু করবি আর জুম্মত যাবি। কতক্ষণ? তাহলে এই কামটা যদি সরকার করে তাহলে নামাজ কায়েম হবে, তবে গিয়ে আপনার আমার নামাজি নাম হবে। যদি নামাজি নাম না করেন তাহলে ওষুধ দেখেন কি সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ বলছেন কি, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। সূরা মুদ্দাসসির কি হুজুর আছে? আল্লাহ বলছেন কিয়ামতের দিন প্রত্যেক অপরাধী জাহান্নামে গ্রেফতার হবে। নাউযুবিল্লাহ। বাংলাদেশে অপরাধীরা হলে গ্রেফতার হয় পুলিশের হাতে, তাই না? আর ওখানে হবে জাহান্নামের হাতে গ্রেফতার হয়ে যাবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে থাকবে তারা যাবে জান্নাতে, বাম পার্শ্বে যারা থাকবে তারা যাবে জাহান্নামে। আমরা কি ডানে থাকতে চাই? তাহলে নামাজ রেগুলার কায়েম করা লাগবে। আচ্ছা, এখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। তারা বলবে, জান্নাতীরা বলবে কে এত হট্টগোল কে ভাই? ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, কি অপরাধ তোমরা করেছো যে জাহান্নামে চলে গেলে? একই থানায়, একই গ্রামে, একই জেলায় বসবাস করছি, তুমি কোন কারণে জাহান্নামত গিয়েছো? তখন তারা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীতে নামাজি ছিলাম না। তাহলে বাংলাদেশে 12 আনা মানুষ বেনামাজি, শুক্রবারে যারা জুম্মাত যায় তার 10 আনা মুসল্লি খালি 1 ওয়াক্ত পড়ে। একটা দিন কোনো ইমাম কয়নি যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন সামনে কাতারত আসেন। যদি 100 জন বাঁচা যায় দ্বিতীয় কাতারত দাঁড়ান, 30 জন বাঁচা যায় তৃতীয় কাতারত দাঁড়ান। আর যারা নামাজ 5 ওয়াক্ত পড়েন না বাইরে দা বারান্দায় খাড়া হন। আর যারা সুদে করে টাকা লেছেন খালি আগ্নের দাঁড়িয়ে থাকেন, নামাজ পড়ে লাভ হবে না। সুদ খালি ইমানই থাকে না। আপনার কে ক্ষতি? আপনার ইমামতিতে কিছু হচ্ছে না। আপনার ইমামতিতে কি হচ্ছে? কথা বলেন না। রসুল একাই ইমাম, একাই সরকার, একজনের ঠেলায় আইয়ামে জাহিলিয়াত জান্নাতের সমাজে পরিণত হয়েছিল। আপনি ইমামতি ঠিকানার জন্য আসল কথা কবেন না, বাটাম ফাটাবি।
ভাইরা আমার, আমি বলতেছিলাম ওই জাহান্নামীরা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না। আবার বলা হবে ভাই আর কি অপরাধ? আল্লাহর ওই বান্দারা বলবে, জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনের ব্যাপারে ভ্রুক্ষেপ করি নাই। কি কথা ঠিক কিনা? এ ভাই আপনি খালি এই দিক তাকাতে থাকেন তো, ওই দিক তাকালে মানুষের দৃষ্টিকটু হয়, জানেন না? অত টুকুর টুকুর করা যায় মঞ্চ বসলে আপনার কোরআন শোনা লিখবে। লাম নাকু নুতিমুল মিসকিন, মিসকিনের ব্যাপারে খোঁজ খবর নেওয়া লাগবে। কার কথা? তাদের খাওয়া পড়া সব গ্যারান্টি দেওয়া লাগবে। অথচ আমাদের দেশে 6 ধারা চাউলের কার্ড দেয় সরকার, 1800 টাকা করে বেচা খায়। আবার এই চাউল দিচ্ছে কাক যার 10 বিঘা জমি আছে, তাকে দিচ্ছে চাউল, ওটি আবার বিক্রি করে চলে যাচ্ছে। তখনই চেয়ারম্যানের করা লাগবে কি ভাই তোমার এই কারোতে একটা সই বাকি আছে, দাও তো, ওই কার্ডটা নিয়ে করা লাগবে। কে ভাই তুমি চাউল বেচলে গা? তোমার এত বড় ফ্রেশ চাউল সরকার দিল, তুমি বেচলে গা? তখন তুমি লাজব হয়ে যাবি, তাহলে ওর বাড়ির ঠিকই চাউল আছে, তোর বাড়ির চাউল আছে, তুই চাউল বেচলু, অতএব এই কাঠ আর তোর জন্য নয়। 20 বিঘা জমি তাকে বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতা দিয়ে থাকে। আমি একজন বললাম চাচা তোমার 20 বিঘা জমি বৃদ্ধ ভাতা কে তোমার? করতে পারি আমি একটা দল করি তো সেদিন পকেট খরচের জন্য আমাকে দিয়ে দিতে। কি বদমাইশ রে! আহারে গরিব মানুষ ওনাহারে পরে আছে, সোলপলক 2টা মোট ভাত দিবার পারছে না। গরিব মানুষ জমি কর থেকে পত্তন থেকে গরু বেচে খাসি বেচে একটা ভ্যান কিনে খালি সোলপলক বাঁচানোর জন্য 4 দিন ভ্যান চালায়, আর ধান কুনিয়ে হারত যা 4 দিনে 400 টাকা পালো খরচ বাদ দেয়া, ওরে দিয়ে সোলপলক কোনো বাজার করে নিয়ে এসে খিলেচ্ছে। এই জন্য টাউন বন্দরে রাস্তাঘাটে লসিমন করিমন ভ্যান ইজি বাইক রানী সংকল ভটভটি খালি জাম, মানুষ হাঁটার টাকা নেই। সিএনজি 150টা খাড়া আছে, দিনে অ্যাক্টিভ দিবি 125 টাকা, তারই জন্য 100টা সিএনজি খাড়া হয়ে আছে। যারা হজ করেছেন সৌদি আরব গেছেন, কোনো সাইকেল চোখত পড়ে না, 2-1টা হুন্ডা তাও ভাঙ্গা চোখত পড়ে। আমাকে দেশের লাগান ডিস করে এই মাদ্রাসার হুজুরের কি হুন্ডা উঠে 2,40,000 টাকা দাম। ওই হুন্ডেলে ধান আদায় করে গেলে মানুষ ধান দেবে? কথা কোন এবারে? হ্যাঁ আইন, কিন্তু সরকার যদি বেতন দেয় ওই হুজুরের বেতন হবে 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা বেতন দেওয়া লাগবে। প্রাইমারি পিচ্ছি মিয়াসল ম্যাট্রিক পাস করে তাই 43,000 টাকা বেতন পাচ্ছে। 32 বছর চাকরি করে, ওই গ্রাচুইটি পেনশন পাবি 1 কোটি। যতদিন বাঁচবি হাফ বেতন পাবি, উই মরবি আর ন্যাংরা বেটা থাকলে তাই বেতন পাবি। আর মাদ্রাসার হুজুর মসজিদ ইমামের বয়স বাড়লো বেতন কমলো, দাঁত পড়ে গেলে করছে হুজুর আপনার কথা আর বোঝা যায় না, আপনি বাড়ি বিলে চলে যান। হ্যাঁ কথা ঠিক কিনা? তাহলে এই যে একটা যাদের দিয়ে দিন ইসলামের কাজ হচ্ছে তাদের কোনো দাম নাই বাংলাদেশত। আমার ভাইয়েরা, মিসকিনের ব্যাপারে যারা ভ্রুক্ষেপ করবে না তারা সাকার নামক জাহান্নামে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। বাংলাদেশে মিসকিনদেরকে স্বাবলম্বী করার জন্য 4টা খাত আল্লাহ তাআলা নাজিল করেছেন। কয়টা খাত? 1 নম্বর হলো কুরবানি, 2 নম্বর হলো ফেতরা, 3 নম্বর হলো ওসর, আর 4 নম্বর হলো যাকাত। কি হুজুর, এই 4টা খাত যদি বাংলাদেশে সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হতো, আমার দেশে কোনো গরিব থাকতো না। কিন্তু ফেতরা দেয় মানুষ, একটা মানুষ 12 বার ঘুরে নেয়। প্রথম দিন আছে কোথায় আব্বা বাড়ির নাই, দ্বিতীয় দিন আছে খুরসা টাকা নাই, চতুর্থ দিন আছে কোথায় আব্বা ইয়েত গেছে বিটির বাড়ির গেছে। এই হতে হতে 6 পাক দিয়া পরের দিন কোথায় খুরসা টাকা নাই, তখন কত চাচা তোর ফেতরা তুই খা, তোর বাড়ি যার আমি ঘুরে পারবো না। লাখ লাখ মন ধান খাচ্ছে, ওসর দেয় না,
খালি মেম্বার চেয়ারম্যান কয় তোরা মারা খায়, মেম্বার চেয়ারম্যান তো কী মারা খায়, তাই 50 বিঘা জমি ইরিয়াবাদ করে 50-20 ধান হয়, এই 50-20 মণ ধানের 50 মণ ধান ওষুধ দেওয়া লাগবে। এই ধান যদি ওষুধ না দেয় ওই মাত্র 3-4 মণ ধান ইটি উটি 100 100 150 করে দিয়া কোথাও প্রচুর দিছি। ভাই এনে 5 মণ খারেন ধরে ওরকম দেখা যাচ্ছে না, 5 মণ খারেন ধরে, কথা বুঝতে পারেন নে? 3 মণ ধান দিচ্ছে, তাহলে ওর কাছে কয় মণ থাকলো 50-এর মধ্যে 47 মণ। ওই 50 বছর ইরি লাগাচ্ছে, তাহলে 50-47 যোগ করে দেখেন, চেয়ারম্যান মেম্বার 100 জন অত মারা খায়নি। কি লাভ? কি লাভ? যাকাত ফরজ করেছেন কে? ফিতরা ওয়াজিব করেছেন কে? আজকে সেটা ইউটিলাইজ হচ্ছে না, যার কারণে সুদের অর্থনীতি দিয়া পুরো জাতি শেষ হয়ে যাচ্ছে। এমন কোন গ্রাম নাই 15.5 লোক সুদের কিস্তির টাকা না নিয়েছে, কথা ঠিক কিনা? তাহলে আমরা কোন জাতি? আমরা চতুর্থ নাম্বার হলো, তৃতীয় নাম্বার হলো অকুন্না নাখুদুমাল খাইদিন, সারালিবের মধ্যে চাল না, যে যারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করে আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। আজকে হাফিজা মাদ্রাসা একটা নিয়ামত, কিন্তু আমরা তার দ্বারা উপকার করাতে পারছি না। জাতির শ্রেষ্ঠ সন্তান দাঁড়ে দাঁড়ে ঘুরছে, আহা হা কি কষ্ট, যার পায়ের নিচে ফেরেশতা পাকা বেড়ে দেয়। আমার রাসূল বলছেন একজন হাফেজ সে যদি হালালে হালাল জানে, হারামকে হারাম জানে, কিয়ামতের দিন 10 জন মানুষকে জাহান্নামের টিকিট দেওয়া হয়েছে, এমন মানুষগুলিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে সে দিতে পারবে। আল্লাহু আকবার। কতজন মানুষের বেটা হাফেজ আছে? আছে, পড়ায় না, তাও যদিও পড়ায়, জিরার মুখ দিয়ে লাল পরে, কানের লতি তেরা পাও মেকা করে, তুই ফকরে বিদ্যা শেখ গিয়া, আর ভালোগুলো দিয়েছে কেজি দিয়ে বেজি বানাচ্ছে। 22 বছর পরে যেগুলো হাঁস ধরিচ্ছে আর কাটছে, লাভ হবে না। জাতির পুনর্গঠন করা দরকার। জাতি নিয়ে কেউ চিন্তা করে না, বাংলাদেশে খালি পকেট নিয়ে চিন্তা। হ্যাঁ, কোন আগে দিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোরআন ছাড়া দুঃখ বেদনা সরানের কোনো পদ্ধতি। আল্লাহর নবী মদিনায় হিজরত করলেন, মদিনার মানুষেরা তাকে আদর আপ্যায়ন শুরু করে দিলেন। আনসার মুহাজির কাফের ইহুদি নাসারা মুশরিক সকল মানুষ রসুলের সামনে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বললেন, আজ থেকে এই মদিনার মাটিকে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলাম। আমি আমার পক্ষ থেকে বিরাট একটা খবর আপনাদেরকে দিয়ে দেই। রসুল বললেন, এই মদিনার মাটিতে ইহুদি নাসারা মুশরিক খ্রিস্টান আনসার মুহাজির যারা আছেন প্রত্যেকটা মানুষের ঘাড়ে তখন তো ঋণ ছিল, দেশটা উলট পালট হয়ে গিয়েছে, দুনিয়াতে অশান্তি সৃষ্টি করার পর মানুষ দারিদ্র্যের সীমানায় চলে গেছে। অতএব যাদের ঘাড়ে ঋণ আছে এই ঋণ তামামগুলি আমি নবী কাঁধে উঠায় নিলাম। নবী ঋণ কাঁধে দুটে লেছে সরকার হয়, আর আমাদের দেশের সরকার ঋণ আনো জনগণের চাপে দিয়ে কয় 1 বিলিয়ন টাকা ঋণ মাথাপতি, আমাকে ঋণ চাপে দিলি তুই। এই যে পল্লী বিদ্যুতের বিল বাড়াস, ধানের দাম বাড়াস, তারপর সারের দাম বাড়ার, কীটনাশকের দাম বাড়ার, মোট জিনিসের দাম বাড়ার। পেট্রোল আছিল, আমি যখন প্রথম হুন্ডা কিনি তখন 27 টাকা গ্যালন আছিল, 4 লিটারে 1 গ্যালন 60 টাকা লিটার। সেই পেট্রোল এখন 125 টাকা লিটার। তাহলে ওই টালি আছে, ওই আছে, কারণ কি খালি ওরকম ট্যাক্স বাড়িয়ে 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 জনগণের থেকে মোট ঘাটতি আদায় করে, আর ওরা ওটি দুধ খায় সংসদে। কতক্ষণ টাকা জনগণের কল্যাণ করা লাগবে। কোরআন এসেছে মানুষগুলিকে পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার
বিচারিক জীবন, তার শান্তির জন্য এই কোরআন এসেছে। অত কোরআন থাকলেও দেশে অত তো শান্তি নাই, কথা ঠিক কিনা? চলে যান আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমার নবী বললেন, ও মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তাহলে কালেমা পড়ে নাও। এই কালেমায় মুক্তি, কালেমায় নাজাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কালেমা বুঝতে পারলে পুরা কোরআন বোঝা যায়। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু বাংলাদেশের মানুষ কালেমা বোঝে না, কবুল আলহামদুলিল্লাহ বোঝে। কি বোঝা? কবুল আলহামদুলিল্লাহ কখন করছেন? বিয়ে করবেন না, ওই ভোগ যখন তুলে নিয়েছেন তখন আপনি করছেন 3 দিন গোলমালে আমার মাথা ধরছে, কাপড় ধুয়ে দে, আমি ভগ্নিপতির বাড়ি যাবো, ভাত তাড়াতাড়ি পাক করো। তখন করছে কে, তোমাকে ভালোবাসে কবুল বলছি, এই মাথা টিপে দেওয়া লাগবি, কাপড় ধুয়ে দেওয়া লাগবি, ভাত পাক করা লাগবি, ঈদে তো কবুল করিনি। তাহলে ওই ভোগ আমরা রাখবো? রাখবো না। আবার আপনি যে কবুল বলছেন, আপনার বাড়ির দাম্পত্য জীবন হেফাজত করতে গিয়ে স্ত্রী গর্ভবতী হচ্ছে, এখন 10 মাস 10 দিন পর পেন শুরু হয়ে গেছে প্রসবের, করছে যে প্রাণের স্বামী খুব কষ্ট পাচ্ছে, আমার মনে হয় আমি নর্মালি প্রসব করতে পারবো না, তুমি না 1020 টাকা লিয়া আমাকে না ক্লিনিকে দিয়ে চলো, পেটটা কাটে সোলবার করো। এই কতক্ষণ টাকা? আর এই যাওয়ার সময় আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে, মেক্সির কাপড় ছিঁড়ে গেছে, আর প্যারাশুটের তেল লাগবে। তখন স্বামী যদি কয়, না তোমার কবুল বলেছি, প্যারাশুটের তেল দেওয়া লাগবে, মেক্সি দেওয়া লাগবে, স্যান্ডেল দেওয়া লাগবে, সিজারের টাকাও দেওয়া লাগবে, এটা তো কবুল করিনি, 5 মিনিটের মধ্যে বাপের বাড়ি চলে দেবে। এই কতক্ষণ টাকা? তারপরে কি কোনোদিন কোনো বক্তা, কোনো ইমাম কি মসজিদত কষে, ভাইরা আমার, ও মামুন ভাই, আপনি 6 বছর হলে বিয়ে করছেন, আপনার স্ত্রীর পেটিকোট ছিঁড়ে গেছে, মেক্সি ছিঁড়ে গেছে, স্যান্ডেলের দল নাই, প্রেগনেন্ট অবস্থায় যন্ত্রণা হচ্ছে, সিজার করেন তাড়াতাড়ি। কোনোদিন কি বক্তৃতা শুনেছেন? দুনিয়ার কোনো বক্তাই বক্তৃতা করে না। কারণ হলো কি, ওই স্বামী বুঝেছে আমি যে কবুল বলেছি, কবুলের ভিতর সিজারের টাকা আছে, স্যান্ডেলের টাকা আছে, প্যারাশুটের টাকা আছে, মৃত্যুর পর কাফন কেনারও টাকা স্বামীর কাছে ওই কবুলের ভেতরে আছে। এটা স্বামী বুঝিতে দেখা বক্তৃতা লাগে না। আবার ওই স্ত্রী বুঝেছে দাম্পত্য জীবন হেফাজত করতে হবে, তার বাড়ির গরুর গড়াত খ্যার দেওয়ার থেকে শুরু করে ল্যাপু জিটি দা ভাত পাক করা, কাপড় দেওয়া, সোলপোল মানুষ করা, সব ওই কবুলের ভেতর আছে। এই জন্যই কোনো মহিলাকে বক্তৃতা করে এইগুলি বোঝার লাগে না। যার মনে চাই বুঝিছে একবার টোনটাই, তাহলে কবুল খুলে আর টেনশন নাই। তে কালেমা পরে টেনশন, কালেমা পড়া মানুষ, কালেমা পরে রসুল আর আল্লাহ কবুল বলেছি, আল্লাহ তোমার পথ ছাড়া, রসুলের পথ ছাড়া চলবো না। তাহলে এই মানুষকে আমার নামাজ পড়ার কথা কোয়া লেগে গা? হ্যাঁ, কিছু বলা লেগেছে? তুই কবুল বুঝে মুটি দিলু, তুই কবুল বুঝে মুট দিলু, তে তুই আমার কালমা পড়লে তোকে নামাজের কথা কোয়া লেগে গা? বাপ নামাজ পড়ি, কেবলকে জুম্মার নামাজ ধরছে বাপ 62 বছর বয়সে, কেবলকে জুম্মার যাচ্ছে, শুক্রবারে যায়। তাহলে যে বাপ 62 বছরের শুক্রবারে জুম্মার যাবি, এর বেটা 72 বছরের শুক্রবারে ধরবি, হ্যাঁ? লাভটা কি? কি লাভ? এই বক্তৃতা যখন নবীজি দিলেন, কাফেরি সমাজ থেকে শত শত মানুষ এসে রসুলের হাতে হাত দেয়া কালেমা পড়া শুরু করলেন। মক্কাতে আন্দোলন শুরু হয়ে গেল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি জাদু জানে, যাই শোনে তাই আর ব্যাগে যায় না, রসুলের কাছে যায়। ধরে কোন ঠিক কিনা? সেই ফুলেরই রৌশানিতে আরশ করছি রৌশান, সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানাই
কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা সাহারাতে ফুটল রে ফুল। আল্লাহ রসুলের মুখের ওই ফুলের গন্ধ যার নাকে লেগেছে ঈমান না এনে থাকতে পারে নাই। পুরা মক্কাতে আন্দোলন শুরু হয়ে গেল। রসুল দাওয়াত দিচ্ছেন, আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা এদের মাথা গরম হয়ে গেল, কথা ঠিক কিনা? আবু জাহেল আইন পাশ করলো, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। ওই আমার সমাজের লোকেরা, খবরদার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলে তোমরা শুনবে না। যদি শুনাতেই লাগে গোলমাল করো। যখন শুনাতে লাগে গোলমাল করলেও মানুষগুলি রসুলের পেছনে পেছনে যায়, কাফেরের পেছনে কেউ যায় না। জোরে বলুন ঠিক কিনা? আইন পাস করা হলো, সকল মানুষকে ডাকা হলো, রে মক্কার আমার সমাজের লোকেরা, মোহাম্মদ আব্দুল্লাহর বেটা, তার মাথাটা কেটে আমার হাতে দিতে হবে। কে আসরে তোমরা সাহস পাও? একটু যুবক দাঁড়ালো না। আমার মনে হয় ওই সময় কাফেরের কলিতে তো ভয় পয়দা হয়ে গিয়েছিল, কেউ সাহস পায় না। হঠাৎ করে মক্কার দুর্বৃত্ত, দুশ্চরিত্রের যুবক, এত দাপট, এত সন্ত্রাস, এই উমর ইবনুল খাত্তাব তরবারি খাপ থেকে বের করে উঁচিয়ে ধরল। আবু জাহেল, তোমার ওয়াদা যদি ঠিক থাকে আমি পানির মতো মুহাম্মাদের মাথা কেটে এনে তোমার হাতে দিয়ে দেব। নাউযুবিল্লাহ। আমার মনে হয় তখন আল্লাহ তাআলা আরো শুদ্ধ কেঁপে গিয়েছে, কথা ঠিক কিনা? আল্লাহর নবী দাওয়াত দিচ্ছেন, কিন্তু এদিকে কাল্লা কাটার মুহারা চলছে। আবু জেহেল বলল, আমার ওয়াদা ঠিক, তুমি যাও। তরবারি নিল, খাপ থেকে বের করে উন্মুক্ত তরবারি, দ্বীপ্রহের রোদের খেরনে ধার চিকমিক করছে, রাগ করে দাঁত কিটমিটিয়ে চক্ষু লাল করে দ্রুত গতিতে যাচ্ছে রসুলের দরবারে। মাঝপথে গিয়া নঈম নামের ব্যক্তির সাথে দেখা হলো। নঈম বলছে, রে উমর, কোথায় যাও? বলে, আমি যাচ্ছি আব্দুল্লাহর বেটার মুহাম্মাদের মাথা কাটার জন্য। নঈম বলল, থামে যাও, তোমার সাথে একটু কথা আছে। বলে, কি কথা? আমার রাস্তা তুমি খাটো করো না। কি কথা বলবে বলো? বলে, আমি বলছি তুমি যে রসুলের কাল্লা কাটতে যাচ্ছ, ওটা তো গড গিফটেড। আল্লাহ চেয়েছেন, সিলেকশন করে তাকে নবুয়ত দিয়েছেন। তাকে হত্যা করার মতো সাহস দুনিয়াতে কারু নাই। এটা তো নবীকে হত্যা করবে। রসুলের জন্মের আগে আব্রাহা কাবাঘর ভাঙতে এসেছিল। কি? এটা তো নবী। কাবাঘর ভাঙতে এসে মুজদালিফার থেকে একটু দূরে অগ্রসর হতে না হতেই যখন যাচ্ছে কাবা ভাঙ্গার জন্য, রসুলের দাদা আব্দুল মুত্তালিব ওই কাবা ঘরের চাবিটা চৌকটের কাছে ঝৌলাইয়া দিয়া আল্লাহকে বলল, আকাশের মালিক, ঘরের মালিক, তোমার হাতে চাবি দিয়ে গেলাম, আমার কোনো শক্তি নাই, তুমি যদি রক্ষা করো এই ঘর রক্ষা হবে, তাছাড়া রক্ষা হবে না। ওই সময় কথা কি আল্লাহ শোনেনি? মুশরিকের কথা শুনেছে। কারণ কি? আল্লাহর ঘরের পক্ষে কথা কছে, আল্লাহ তার কথা শুনেছে। যখন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ দেখতে পেলেন আল্লাহর ঘর ভাঙতে এসে আবাবিল পাখি দিয়া এত তছনছ করে দিলেন। কোরআন শরীফে সূরা ফিল নাযিল হয়ে গেল। রসুলকে পরে জানানো হলো, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রসুল, ওই হাতিওয়ালা বাহিনীর কি ঘটনা ঘটেছিল এটা কি আপনি জানেন? গুঁড়ো করে দিছি, ওই সাইডও যাওয়ার পারেনি, একবার শেষ। সেই আল্লাহ এখন আছে?
এই আছে না? আছে ময়না? ওই আল্লাহ মুসা আলাইহিস সালামও পার করে দিয়েছে নদীর মধ্যে দিয়ে, ফেরাউনও পানির মধ্যে চেকা দিয়েছে। ওই আল্লাহ নমরুদক আগুনের থেকে তালে বার করে দিয়েছে, ওই ইব্রাহিমক আর নমরুদক দ্রুত পিঠে মারিছে। ওই আল্লাহ বদরের যুদ্ধে আবু জেহেলের গলা কাটছে। সে আল্লাহ এখন আছে। আল্লাহ কি বুড়া হয়? হাইয়ুল কাইম। আল্লাহর আরো বুদ্ধি বেশি আছে। আগেকার যুগে মানুষ মরিছে, অসুস্থ হয়, পেটত ঘাও হয়ে গেছে, বেটা ভাজতে ভাগিরা করবা, দোয়া ইউনুস পরে না দোয়া করবা, ই মরেও না, ঘাটাও ছাড়ে না। আর এখন কি ঘাও হয়? বেশি ফাজলামু করলে ধান কুনের হাটত থেকে, চাটমোড়ের হাটত থেকে গোস্ত কিনে নিচ্ছে, রাত্রে ভাত খাওয়া সচে, রাত পোয়াতে বউ নামাজ পড়ে থাল বাসন মাজিচ্ছে, 9টার সময় করকারা তেলানি করে স্বামী ডাক পেয়ে গেছে, স্বামী ওঠে না, তে মাথা ধরে ঝোঁকাছে, পাও শুদ্ধ লড়িছে, কখন যখন মিটারে কাটিয়ে দেখেছে তার উই জানে না। আল্লাহ উনকে চালাক হতে না, তো তৌবা পারার ক্ষমতা দেবো না। হে হ্যাঁ ভাইরা আমার, নঈম বলল উমার রে, খবরদার খবরদার দুঃসাহস করিও না, তুমি আগে নিজের ঘর সামলাও। তোমার বোন ভগ্নিপতি ফাতেমা তার স্বামী ওই নবীর প্রতি ঈমান এনে কালিমা পড়ছে, এইমাত্র তার বাড়ির কাছ দিয়ে আমি আসতে দেখলাম, তারা কোরআন পড়ছে। তুমি নিজের ঘর সামলাও, বোনকে বাঁচাও আর ভগ্নিপতিকে বাঁচাও, তারপরে রসুলের কাটলা কাটতে যাও। এই কথা শুনে উমর সেই রাখি রে, আমার বোন যা ওই পক্ষ নিল, চলে যাচ্ছে তরবারি লিয়ে, খেপে চলে। যখন ভগ্নিপতির বাসার সামনে চলে গেল, উমর চট করে কানে শুনতে পেল সূরা তোহার 124 নম্বর আয়াত। উমারের কানে এসে গেল, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা। উমার আরবের লোক, আরবির অর্থ জানতেন, বুঝতেন। আমাদের দেশে বলেন তো, একে লেখা নেই, পড়া নেই, কিচ্ছু নেই, তাও কমপক্ষে 5 ঘন্টা হুড়োহুড়ি করে পারে, গালাগালি করে পারে না। ওরকম বই পুস্তক পড়া লাগে না গাইলেতে। কারণ বাংলাদেশের মানুষ তো কেউ গালি দিলে উনি আমার বুঝতে পায়, আমাকে এই কথা কলো, এর জন্য লেখাপড়া লাগে না। মক্কা তুমকে যতই লিখো স্কুলত না পড়ুক, কিন্তু আরবির অর্থ ওরা বুঝতে পারত। এখন যখন বুঝতে পারছে তখন করছি কি রে, এই কোরআন শুনে ওই দিক যদি না চলি, বিপরীতগামী চলি, তাহলে তো আমি তো তাহলে আমার দুনিয়া সংকীর্ণ করে দেবে আল্লাহ। অতএব এত বড় সাহস, আমি যাব এদেরকে শায়েস্তা করব। আমার বুঝে পারছে যে এই দুনিয়ার তো শায়েস্তা করে লাভ নাই, আখেরা তো আবার তার করে অন্ধ করে তুলবি। তাহলে তো বেকায়দা রাগ করে বাড়ির ভেতর ঢুকছে। ঢোকার পর বোন ভগ্নিপতির উপর তরবারির পিঠ দেয়া চর্চার শুরু হয়ে গেছে, মার পিঠ শুরু হয়ে গেছে। এক পর্যায়ে ভগ্নিপতির মাথায় তরবারির পিঠের আঘাতে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। ফাতেমা বোন, আপন বোন, একই মায়ের সন্তান, উমারকে চাপিয়ে ধরে বলল, ভাইজান তুমি আমার স্বামীকে মেরো না, শহীদ করো না, আমাকে মেরে মেরে শহীদ করে দাও। দেখো না মাথা ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে, উনি যদি মারা যায় আমি বিধবা হয়ে যাব, তোমার কি দয়া হয় না? রক্ত দেখা মাত্রই ওমর ফারুকের কলিজায় মোহাব্বত পয়দা করে দিলেন কে? মোহাব্বত পয়দা করে দিলেন কে? সাথে সাথে উমর ফারুকের কলিজার ভেতরে আল্লাহর ভয় পয়দা করে দিলেন কে? এত বড় ভুল করলাম, সর্বনাশ, ভগ্নিপতিকে মারলাম কার কারণে? অতএব ও বোন, কি পড়ছিলে তোমরা, আমাকে একটু দিয়ে দাও, আমি সচক্ষে পড়বো, বুঝবো, তারপরে যা হয় হবে। বোন বলল, রে ও ভাই, একই মায়ের গর্ভ থেকে জন্মেছি রে ভাই, তুমি আমার ভাই, কিন্তু তুমি তো নাজাসাত, তুমি কাফের, তুমি মুশরিক, তুমি অপবিত্র, তোমাকে এই খণ্ড দেওয়া যাবে না, কারণ এই খণ্ড পবিত্র হওয়া ছাড়া নাড়া যায় না।
আল্লাহর নবীর কি মধুর বাণী, এত বড় দামি কিতাব। পৃথিবীর কোন মানুষকে যদি বলা হয় ভাই মসজিদ থেকে একটু কোরআন শরীফ দেন, একটা নেতাকে যদি বলা হয় ভাই একটা কোরআন শরীফ দেন, ওই নেতা আবার চোখ দিয়ে কয় তুই জানেক, উই আবার আর একজনক কয় মুয়াজ্জিন এনে কোরআন শরীফ দেয়। আমি একদিন টেজে বললাম ভাই আপনাকে বললাম কোরআন দেওয়ার জন্যে, আপনি আর একজনক কইলেন কা কোথায় প্যাকআপ করে বানিয়ে নিনি। তাহলে বোঝেন আমি আমার এলাকার হুন্ডার তেল তুলে আমি একদিন 3টা গ্রাম সার্ভে করছি যে দেখি কে কে কোরআন জীবনে হাত দিয়ে লাড়েনি। তো 3 গায়ের সার্ভে আমি দেখলাম এই 68,000 গ্রামে ভাগ দিয়ে দেখি, গুণ দিয়ে দেখি যে প্রায় 8.5 কোটি মানুষ জীবনে কোরআন শরীফ হাত দিয়ে লাড়েনি। তাহলে জাতির কি দুর্ভাগ্য কন্ত। হ্যাঁ, তাহলে ওই সময় উমর চিন্তা করলো যে বোন তুই দেত, করছে না দেওয়া যাবে না, গোসল করো ভাই তুমি পবিত্র হও। গোসল করলো, পবিত্র হলো, তারপরে খণ্ডটি দেওয়া হলো। উমার বলছে ওমান আরদান জিক্রি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। যারা এই কোরআনের নসিহত কোরআনের বক্তব্য শোনার পর অ্যাবাউট টার্ন হবে, বিপরীতমুখী চলবে, আমার আল্লাহ বলেছেন দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেওয়া হবে আর আখিরাতে তাদেরকে অন্ধ করে উঠানো হবে। একবার অন্ধ ধরে ধরে লেদার দোদগত ফেলে দিবি ওই কানাগুলো, কোন হিসাব হবে না, বিচার হবে না। উমার বললেন ও বোন আর দেরি করো না, আমি বুঝতে পেরেছি জীবনের গতি আমার কোন দিকে যায়, অথচ কোরআনের গতি কোন দিকে যেতে হবে। আর দেরি করো না ও ভাই, চলো না বিশ্ব নবীর দরবারে, আজকে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। চলে যাচ্ছেন তরবারি নিয়ে, সাহাবারা রসুলের সামনে বসে আছেন গোলাকার অবস্থায়। নবীজি কথা বর্ণনা করছেন, তালিম দিচ্ছেন। হঠাৎ করে একজন সাহাবী দেখে উমর ইবনুল খাত্তাব তরবারি নিয়ে তাদের দিকে হন হন করে আসতেছে। সাহাবারা বললেন হুজুর কয়েকদিন হলে মোহরা চলছে, আপনার নাকি কাল্লা কাটবে ওরা, তাহলে ওই যে উমর তরবারি নিয়ে আসতেছে, মনে হয় আপনাকে আজকে দুনিয়ার থেকে বিদায় করে দেবে। তবে শোনেন রসুল, আমরা যারা এখানে আছি একটা লোকের পক্ষে জীবন থাকা পর্যন্ত নবীজি আপনার কাছে উমারকে আমরা আসতে দেব না। সবাই দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন উত্তেজিত হয়ে না, ঘটনা কি? উমারের তো আমি কোনো উপকার করিনি, সে কেন আমাকে মারবে? যদি উপকার করতাম সে তো আমাকে মারবে, কিন্তু উপকার তো করি নাই, দেখি না কি হয়। সাহাবারা যতই উমার কাছে আসে ততই ঐক্যবদ্ধ হয়। এক পর্যায়ে আল্লাহর নবী আরশের দিকে নজর করলেন। আল্লাহ বুঝতে পারলেন আমি আল্লাহ, আমার কাছ থেকে নবীজি খবর চায়। সাথে সাথে জিব্রাইলকে বলে দিলেন, রে জিব্রাইল যাও আমার হাবিবকে বলো ওই যে উমার আসতেছে, কোনো টেনশন নাই, কোনো রকমের বিপদ মুসিবত নয়। গত রাত্রিতে আমার কাছে নবীজি দোয়া করেছিলেন, আল্লাহ গো ওই আবু জাহেল আর উমার ইবনুল খাত্তাব এই মক্কাতে এত শক্তিধর লোক, এত দাপটালা লোক, এই দুইজনের ভেতরে একজন যদি আমার দলে আপনি দিয়ে দেন, আমি আল্লাহ আপনার কাছে দোয়া করি একটা লোক পালে এই মক্কাতে মদিনায় পুরা আরব রাষ্ট্রে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমি বড় একটা শক্তি পাবো। জোরে কন্না আল্লাহু আকবার। হে জিব্রাইল যাও আমার হাবিবকে কানে কানে খবর দিয়ে আসো, উমারকে রসুলের কাছে যাওয়ার জন্য যেন সাহাবারা রাস্তা করে দেয়। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা খবর এসে গেছে, আর টেনশন নাই। যে উমার তরবারি নিয়ে আসতেছে, যে উমার দাপট নিয়ে শক্তি নিয়ে আমার কাছে আসার নিয়ত করেছিল কাল্লা কাটার জন্য, পথিমধ্যে তার কোরআনের আয়াত একটা আয়াত পড়ে
এবং একটা আয়াত শুনে অর্থ বুঝে তার মনটা আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন। ও বেচারা এসেছে আমাকে হত্যা করতে আর পারবে না, তার শক্তি, তার দাপট, তার তরবারি আজকে নবীজির পায়ে তলে বিক্রি হয়ে যাবে। আল্লাহর নবীর কাছে আসলেন, রসুলের সামনে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল করেছি। আজকে 26 বছর বয়স, আমি ইসলামের বিরোধিতা করেছি। হুজুরের সামনে দাঁড়ালেন, হুজুর বাম হাত ধরলেন হুজুরের ডান হাত দেয়া, আর ডান হাতে উমারের তরবারি। রাসূল এত জোরে ধমক দিলেন, আয় উমার, এইভাবে তুমি কতদিন থাকবা? উমার থরথর করে তরবারি পড়ে গেল। উমার আবার কোমর হেলিয়ে ওই তরবারি উঠিয়ে নিয়ে বললেন, হুজুর গো, ও হুজুর, যে তরবারি আমার হাতে দেখলেন, আমি মৃত্যু পর্যন্ত এই তরবারি আর ইসলামের পক্ষে ছাড়া কোনো কাফেরের পক্ষে আমি চালাবো না। আল্লাহু আকবার। আর আমার শক্তি, আমার মেধা, আমার দাপট ইসলামের পক্ষে দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াতাড়ি করে হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান করলেন। কাল্লা কাটপেরদা ইমান আনলো। এই মানুষটা ইমান এনেছে 11:15টার সময়, 1টার সময় জহরের আজান, কাবার মাতাবে রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমার ইমান এনেছি, চলুন। আপনি তো কোনো দিন আপনাকে কাবা চত্বরে নামাজ পড়তে দেই নাই। একদিন পড়তেছিলেন, সন্ধ্যার সময় আবু জেহেল উটের ভুঁড়ি নিয়ে এসে আপনার মাথায় চাপিয়ে দিয়েছিল। ফাতেমা যদি না টান দিত, আপনি শ্বাসরুদ্ধ হয়ে মারা যেতেন। ও হুজুর, আর নয়, আর নয়, আমি উমার ইমান এনেছি, আমি সামনে যাব। আপনি রসুলের, আপনার সাহাবীর মধ্যে দাঁড়িয়ে আস্তে আস্তে আমার পেছনে পেছনে আসুন। রসুল বললেন, বাবা, এত তাড়াতাড়ি গোলমাল করা যাবে না, নামাজ আমরা এখানেই পড়ব, তুমি দেরি করো, তুমি চিন্তা ভাবনা করো না, এখানেই বক্তব্য দেব, তোমার কোনো যাওয়ার প্রয়োজন নাই, গন্ডগোল করা যাবে না। উমার ফারুক তরবারি উঁচে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমার ইমান এনেছি, আমি সামনে যাব, আর আপনার পেছনে পেছনে যাবেন। জোরে কন্যা মারহাবা। উমার ফারুক আবু জেহেলের বাড়ির সামনে দিয়া ওই ছাপা মারার চিপে দিয়ে আসে মাথা আছে। এর সময় এই কাফেররা দেখতে পাচ্ছে যে উমার তরবারি নিয়ে আসতেছে। এখন কাফেররা আবু জেহেলকে বলিচ্ছে যে, ভাই, তুমি না বললে কাল্লা কাটপের কাছে 100টা উঁট পাবি, তুই কাটিনি কে, ঘুরে আসে কে? কোচে এটিএনে কাটবি। আবু জেহেল কি বুদ্ধি, কোচে এটিএনে কাটবি, তে কাট। উমার ফারুক মাতাবে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পর আল্লাহর নবীর সাহাবীদেরকে বললেন, আমাকে ওযু করিয়ে দিন, আমি ধ্বনি দেব, সাফা মারওয়া পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহু আকবার ধ্বনি দেব, দেখি কে আসে। যদি আমি উমার, আমার সামনে যদি কোনো কাফেরের বাচ্চা আসে, তাহলে সে যেন স্ত্রীর নাকের ফুল খুলে থুয়ে আসে। নাকের ফুল খোলা মানে কি? বিদ্যা করে দিব। সেই মরদ একজন মানুষই মেনে নিছে। এখন এই কাফেররা আবু জেহেল করছে পারিদ্দা। কি করছে? পারিদ্দা। আর মাথা ঘুরে গেছে। এক নেতা রসুলের দলত গেছে, পুরো আরব খালি থরথরি কাঁপ উঠে গেছে। আল্লাহু আকবার। আমাদের দেশে আওয়ামী লীগ, বিএনপির যেগুলো নেতা নাই, এরকম যদি ভালো বানান যায়, হুজুরকে কাম বাজেনি। এরকম ভালো বানালে একটা চেয়ারম্যানও ভালো বানাবেন, একটা ইউনিয়ন ঠিক, একটা উপজেলা চেয়ারম্যান ভালো বানাবেন, উপজেলা ঠিক, একটা এমপি বানাবেন ভালো, ওই 3 থানা লিয়াকে ভালো হয়ে যাবে। কিন্তু আমরা এইখানে কাছে দাওয়াত না লিয়ে যা, করলে আলা, মূল আলা, বাগুন আলা লিয়ে যা করছে, ভাই তো জুম বাচ্চ, এটা আমার এই মামুন ভাইয়ের ভাই গিয়া লাগবে। এই কথা কোন দেখা 15 জন মানুষ প্রতি মাসের 15 দিন পর পর ওনার কাছে একটা কোরআন আর হাদিস নিয়ে আসা, মাঝখানে 5000 টাকার সিয়ার কিনে দেওয়া লাগবে ওনার, উনি যাতে ঘুরে ঘুরে শুনবার পারে। 50 জন আলেম ওলামা, তারা ওই হাদিস পড়বি, একই হাদিস পড়বি, একই কোরআন আয়াত পড়বি, আর ওনাকে বলা হবে আপনি খালি শুনবেন, আপনার কোনো কোয়া লাগবে না। এই 6 মাস পড়ালে উমারের চেয়েও চরিত্র ভালো হবে। হ্যাঁ, কত কোন টাকা? তা আমরা ওগুলো মর্যাদা কাছে না যায়, যাতে করলে আলা, রিক্সা আলা, ভ্যান আলা, মূল আলা করতে সব ভাই নামাজ পড়, ওর পেটত ভাত নবী নামাজ পড়ে। এই কথা কন না কেন? উমার ইমান আনলে কাফেররা
জানালা বন্ধ করে দেখে উমর যদি কাউকে ধরে যে ত্রাস ইসলামের বিরুদ্ধে ছিল সেই ত্রাস এখন ইসলামের পক্ষে। আমার রাসূল বলেছেন জীবদ্দশায় উমরের জীবদ্দশায় লা বাদা নবিয়া, যদি আমার পরে কোনো নবী পাঠানো হতো লাউ কানা উমর, উমরকে নবুয়ত দেওয়া হতো। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান, দাওরে সে হুঙ্কার কররে তুলপার পাপী দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বের মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান, আমরা বীরের জাত কিন্তু ভুল করেছি, বীরের রাস্তা নাই। আমরা দেখুন তল্লার মাসের পোর হচ্ছি। আচ্ছা আমরা এদিক ঝাঁটা বানাই ভাই, ঝাঁটা চেনেন কি করে দেয়? ঝাড়ু দেয়, হ্যাঁ এটা ভালো কথা। আচ্ছা রসুলের চরিত্র শক্তি মনে করেন ভালুকা মাস, মনে করেন ভালুকা মাস ধরে এলেন, তাহলে আল্লাহ নবী বলছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগুন নবীর ওয়ারিস। তাহলে নবী যদি ভালুকা মাস হয় আলিমকেও ভালুকা মাস হওয়া লাগবে, হ্যাঁ কথা কোন টাকা? তাহলে আলমের ভালুকা মাস হলে অগদে বারান্দার খুঁটি বানাবি, অগদে গাড়ির ফর বানাবি, বেড়ার বাতা বানাবি, শক্তি শক্তি দিলে কাজ সেগুলো ভালুকা মাস দিয়ে করে। এখন আমি যদি নবীর ওয়ারিস ঠিক মতো না হওয়ার পারি তাহলে আমি তো আর ভালুকাত নাই, আমি হয়ে গেছি তল্লা। কি মাস? হ্যাঁ হুজুর কি মাস হচ্ছে? তল্লার মাস। এখন তল্লার মাসে খিলেল তুলে ঝাঁটা দেয়, ওই সুদি ছালাও ঝাড় দেয়, গোলও ঝাড় দেয়। আমরা এখন ঝাড় দেওয়ার খিলেল হচ্ছি। হ্যাঁ এই যে হাফেজ বানান হলো, এই যে হাফেজ বানান হলো, এই হাফেজ দাওরা পাস করবি, কামেল পাস করবি, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট করবি, মদিনা ভার্সিটির যাবি, মিশর আল আজহার যাবি। এই লোকগুলা লেখাপড়া শিখে আসে এখন এটি যখন পাগড়ি দেওয়া হলো, হুজুর বান্দা দিলেন, আমি হাত দিলাম, ইনি দিলেন, উনি দিলেন, সবাই একটা আবেগময় পরিবেশ সৃষ্টি হলো না ভাই? যে এত বড় ধন্যবাদ, কোন বাপের সন্তান আল্লাহ তার কিয়ামতের দিন মুকুট দিবে, রাজমুকুট, সোনার টুপি পরাবে আল্লাহ, আর এত বড় একটা তাজ পরাবে নূরের চেয়ে তীব্র আলো হবি। কি আল্লাহ এই ছেলের বাপের ভাগ্য, আলহামদুলিল্লাহ। কত মানুষ আফসোস করেননি মনে মনে? তাহলে যে ছাত্র এটি হাফেজ হলো, এই দুনিয়ার সব বিশ্ববিদ্যালয় মাদ্রাসার থেকে লেখাপড়া শিখে আছে, উনি যেটা মুখস্থি করলো তারই মধ্যে থেকে কথা হলো, তো যারাই আমরা পাগড়ি দেওয়ানো হক মাথাত বান দেয়া, তারা আবার ওই কথা শুনে ওকে জেলত তুললো। কে ভাই কি? তাহলে এই প্রহসন করে লাভ কি? ওই হাফেজের দাম আছে, যে হাফেজের দ্বারা 10 জন মানুষ জান্নাতে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি বলতেছিলাম আল্লাহর নবী কি শান মানির ছিলেন, এই নবীর শানে তাম পৃথিবীর শান্তি কায়েম হয়ে গেল। অথচ আজকে ওই রসুলের আদর্শ আছে, কোরআন আছে, সব আছে, কিন্তু আদর্শ ধরতে আমরা পারি না। আমার আল্লাহ কোরআনে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ বলেছেন এ জাতির লোকেরা, রসুলের আদর্শের ভেতরে তোমাদের জন্য উত্তম নমুনা রয়েছে। রসুলের আদর্শ যদি তোমরা মানতে পারো, রসুলের আদর্শের আনুগত্য করতে পারো, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদেরকে জাহান্নাম থেকে আমি মুক্তি দিয়ে দেব। রসুলের আদর্শের এইরকম দাম, কিন্তু আমরা সব আছে ভাই, রসুলের আদর্শ মানি না, রসুলের নেতৃত্ব মানি না। এদেশে সুদ আছে, ঘুষ আছে, রাষ্ট্র শক্তি ছাড়া চুরি বন্ধ করার কোনো শক্তি কারো নাই, কথা ঠিক কিনা? আমার দেশে দেখেন হাজার হাজার পুলিশ, বিডিআর, আর্মি আছে, কিন্তু জুতোর গ্যারান্টি নেই। মসজিদে জুতো নিয়ে নামাজ পড়ে গেলে জুতো আগে মসজিদে ঢুকে, আমরা জুতো এইভাবে ধরে মুসল্লি বাইরে আছে, জুতো আগে চোখের পার হবে। উনি আবার লিয়াদা বাংলাদেশ ব্যাংকের টাকার বক্স জুতে হচ্ছে। এখন যে লোক, অনেক লোক কোনো চোখ মুদে নামাজ পড়ে না ভাই, চোখ মুদে সেজদাত গেছে, উনি সেজদাত থেকে উঠে চোখ মেলে দেখে জুতো আছে নাকি।
নামাজও পড়া লাগবে, জুতোও পরা কি লাভ? আর আল্লাহ বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো মানুষ, মহিলা হোক পুরুষ হোক, যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আমার আল্লাহ বলেছেন তার তোমরা আল্লাহর আইনে হাত কেটে দাও। কবজিতে এখানে কাটার নিয়ম হচ্ছে, আল্লাহ কথা কবজিত কাটা লাগবে। আচ্ছা, যত মানুষ হজ করেছেন তারা কি কোনদিন সৌদি আরবে হাত কাটার লোক জগৎ পড়ছে? পড়েনি। কারণ কি? ওটা আইন কায়েম আছে, কেউ চুরি করে না। আর আমাকে দেশ করছে যে ইসলাম যদি ক্ষমতা দেয় হাত কেটে মানুষ ন্যাংরা বানাবি। আরে আইন করলে খাবার দিলে চুরি করবি কৃষক? কে হুজুর কৃষক চুরি করবি? ওই মাং নাই এটি যদি কাটে দেয় ওর শ্বশুর বাড়ির যাতে হাত পকেটের মধ্যে করে নিয়ে যাওয়া লাগবি, তাতে বাইর করলি বাঞ্চে কবি এই বদমাস চুরি করছেন রে, সেই জন্য এটি কাটে দেয় কতক্ষণ না। না, খালি এই লাঠি থাকবি, আঙ্গুল থাকবে না। কারণ কি? এই আঙ্গুল দিয়ে চুরি করে কে জানে? দেয় আল্লাহ জানে যে আঙ্গুল দিয়ে ঘুষ খায়, চুরি করবি, দুর্নীতি করবি। অথবা আঙ্গুল কবজিত কেটে ফেলে দাও, ওই ন্যাংরা হাত লিয়া এইখানে লাঠি লিয়া ঘুরুক না। একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি কেটে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে দেখানো তো, বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 75, যুগান্তর, 76 চ্যানেলে যদি দেখানো তো একটা চোরের হাত কাটা। হুন্ডা চুরি, গরু চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না। ওটা না করে আমাকে ওই থানার ওসি এসে করছে এই গ্রামে গ্রামে পাহারা দেন। কি পাহারা? তোমরা একদল লোক 10টার থেকে 3টা পর্যন্ত পাহারা দেবে। কি? জাগো হে জাগো। কোরআনে যে কোনটি বিধান নেই, আইন করলে এগুলা জাগো হে কিছু কোয়া লাগবে না, কথা কোন জায়গা। তাই জন্য করছে জাগো হে জাগো। সারা রাত ঘুম পারে, পুলিশ থাকলো থানাত, জেলার থাকলো পুলিশ, আর এরা বেতন খাচ্ছে, আমাকে বেতন, অথবা আমাকে করছে তোমরা পাহারা দাও। আরে আইন করা লাগবে, কথা ঠিক কিনা? এই বাংলাদেশের 64 জেলার 66 এসপি, 66 জেলার 66 কতটা উপজেলা আছে, সবটি অনু ডিসি যদি বলে সরকারকে আল্লাহর আইন চালু করেন হাত কাটার, আমরা এত আর পেট্রোল ডিউটি দিতে পারবো না। 5 মিনিটে চুরি বন্ধ হয়ে যাবে। জানা হচ্ছে বাংলাদেশ, হচ্ছে না ভাই? আচ্ছা, জানা করলে সঙ্গে স্যার পুরুষ বিবাহিত, মহিলা বিবাহিতা যদি জানা করে কোমর পর্যন্ত পুরুষের মাটির গাড়ে দাও, আর সিনা পর্যন্ত মাটির মহিলার গাড়ে দাও। আদলা পিকেট দিয়ে যদি তার হাড্ডি গুডি মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়, একটা বিচার ডিশের যদি দেখানো হয়, জানা করা তো দূরের কথা, একটা মানুষের মোবাইলত মিস কল খুঁজে পাওয়া যাবে না। কে ভাই? আইন করলে 5 মিনিটে দেশ ভালো হবি, আর 1 কোটি বছর বক্তৃতা দিয়ে কিচ্ছু হচ্ছে না, কিছু হচ্ছে কথা কয় না বাড়ি। এই আপনার কথা কইলেন না? তাহলে আইন করা দরকার না বকে বকে মরা দরকার? হ্যাঁ, কি আশ্চর্য কথা। আপনারা জমির ভাই আবাদ করেন না জমি? আচ্ছা, জমির যখন লাগান জমির ধান, তখন কি রিপিট দেন না? সেফটি চেঞ্জার বিনেশ দেন না, যাতে ঘাস না ওঠে? কয়দিনের পর দেওয়া লাগবে? 10 দিনের দেওয়া ছিল পাতা, আর রিপিট তরল দিলে 5 দিনের মধ্যে দেওয়া লাগবে, তাহলে ঘাস হবে না। কথা কি? এখন আপনার বিয়েকে আপন বিয়েই বলিচ্ছে যে ভাই তোমার আর ঘাস তোলা লাগবে না, নিড়ানো লাগবে না। কি করো না, তুমি 10 কেজি করে ইউরিয়া 1 বিঘা জমি 15 দিন পর পর খালি ছিটাবে, তাহলে কাটার সময় দাও, তোমার ঘাসটার কোনো ক্ষতি হবে না। আচ্ছা, 1 বিঘা জমির ঘাস না তুলে, ঘাস মারা ওষুধ না দেয়া যদি আপনি 10 কেজি ইউরিয়া 15 দিন পর পর দেন, 3 মাস পর যতই বড় কাঁচিলিয়া দেন ধান পাবেন, কি থাকবে? ঘাস। তাহলে ঘাস লিরাইনি, কিছু করেনি, অকবুদ্ধি দিতে সার দে, তাহলেই কাম হবে। এখন মনে করেন এই বাংলাদেশে 54 বছর ধরে যত সরকার আছে কোনো ঘাস লিরাইনি। বছর অন্তর আমাকে সবাদ লিয়ে আসে ইংরেটাকে করছে এই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে দেন। তাহলে একটা জমি যদি 10টা জোয়ান কানার থোপ থাকে, ওই 10টা জোয়ান কানার থেকে 10 কুড়ি 200টা ঘাসের গাছ হলো, 10 কুড়ি 200টা ঘাসের বাধা বাড়াবি, ওই বিচিগুলো আবার পড়িছে, তাহলে এই বছরের ওই বছর কি ঘাস বেশি হবে না?
তাহলে 54 বছর হলে বাংলাদেশে কোনো আবাদ নাই, খালি ঘাস আর ঘাস। হ্যাঁ কতক্ষণ খালি ঘাস আর ঘাস। এখন ঘাসের ঠেলায় ভালো মানুষ হেরে দেওয়া লাগছে। হ্যাঁ কে ভাই কি কথা ঠিক? তাহলে এই জমিটা লিডার লাগবি। এখন একটা দল এই জমি লিডে বেরচাচ্ছে, 10টা দল লিডে বেরচাচ্ছে, 8টা দল লিডে বেরচাচ্ছে। তো জমির ঘাস আছে, যে মানুষ আল দিয়ে যাবি আর দেখবি এই জমির ঘাস রে, এই শালা মরে গেছে নাকি বদমাইশ, তাহলে এটা গাইলাবি তো। তাহলে একটা লোক যদি কয় নাই জমি আমি লিডামো, তাহলে তাকে দোষ দেওয়া যাবে? তো কোরআন লাগবি, কোরআন দিয়া এই বাংলাদেশ নিরাল লাগবি। সুদ হারাম করলে, পর্দা ফরজ করলে, জানা হারাম করলে বাংলাদেশ 8 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। তাই জন্য বক্তৃতা করতে করতে এই পাবনার কৈজুরি নুরুল আলম আনসারি নাম শুনছেন, ওনার সাথে আমি বক্তৃতা করছি। আমি 1976 সনে দাখিল পাস, 1976, তাও 2 বছর গ্যাপ দিয়ে, 1 বছর মজুবরে আন্দোলন, 1 বছর আফগানিতে আমার লস গেছে। তাহলে এতদিন হলে এই বাংলাদেশে বক্তৃতা হচ্ছে নুরুল আনসারি, এই পাবনারই নুরুজ্জামান জিহাদি, ধুলাউরি, তার পাবনার কুরালি সাহেব, তারপর হচ্ছে আপনার ওই নুরুল আলম আনসারির বাপের নাম হচ্ছে ছিল মহিউদ্দিন কৈজুরি পাবনা। আমি ওনার ছেলের ফাজিল মাদ্রাসার আমিও সভা করেছি। তাহলে পাবনার ভাঙ্গুরার হচ্ছে রমজান 35 বছর হলে 22,000 সভা করি আমি, 35 বছর হলে। তাহলে এই দেশের যত বক্তৃতা হচ্ছে, বক্তৃতা করে করে এখন মনে করেন কি লাভ হচ্ছে কোন? তো আইন করলে 5 মিনিটের দেশ শান্তি। আমরা এখানে বক্তৃতা দেবো না, আমাদের বক্তৃতা দেওয়া লাগবে ঢাকা টেলিভিশন চ্যানেল, না সংসদে নয়। বক্তারা বক্তৃতা দিবি ঢাকার টেলিভিশনে, 2 ঘন্টা বক্তৃতা দেবো, সরকার আমাকে 1 লাখ টাকা দিবি। সারা দেশের মানুষ ভাত খা চেয়ারে বসতে ঘরত বক্তৃতা শুনবি। কেন ইতিহাসে ফজরের নামাজ কাদা, তাই বুঝিচ্ছে না, কিছু বুঝছে, মানুষকে কষ্ট দেওয়া লাগিচ্ছে, কর্তৃপক্ষ বক্তা দিচ্ছে টাকা আর চিকিৎসা করছে ফ্রি। কত কনেগা যে ওষুধের দাম নেয় না, যতই দামি ওষুধ হোক খায় না। আর 2 টাকার বিটু ট্যাবলেট যদি কিনে নিয়ে যান, ওই ভাত খাওয়ার পর কন স্ত্রী, এই নইমের মা ওই 2 টাকার বিটু ট্যাবলেট দেত, কিনেছি কোনো 2 টাকা দিয়ে। আর 13 টাকার সিপ্রোসিন যদি ফ্রি দিই, কবি না ভাই এত দামি ওষুধ ফ্রি দিল খায়, যদি পেশাব বন্ধ হয়। হ্যাঁ কত কন এগুলো করে করে বক্তা মরে যাচ্ছে, বক্তার পর বক্তা মরিচ্ছে, দেশের উন্নতি নাই। কথা ঠিক কিনা? কেন এই দেশের উন্নতি হয় না? প্রতিদিন শুক্রবারে, আজকে কি বার গেল? আজকে আপনি ইমামতি করেন না? কি খুতবা পড়েন? খুতবাতুল আহকাম পড়েন তো। আশরাফ আলী থানভীর খুতবাতুল আহকাম কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার প্রায় শতকরা 98টা মসজিদে এই খুতবা হয়, তাই না ভাই? আচ্ছা, এই খুতবার ভেতরে একটা আয়াত আছে, সে আয়াতটা হলো সূরা নহলের আপনার 90 নম্বর আয়াত। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম। পড়েননি? আজ পড়েননি হুজুর? এর মানে মানুষ বুঝাচ্ছেন কোনোদিন? না না, কোনই নি আপনি পড়েননি তো কেমনি কি করবে? এর অর্থ হলো নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি, তোমরা 3টা কাজ অবশ্যই করিবে। আল্লাহু আকবার। কয়টা কাজ? কে ভাই আপনার কি বেজার হচ্ছে আমার বক্তৃতা শুনে? বন্ধ করে দিই। 3টা কাজ। 1 নম্বর হলো আদল, ন্যায় বিচার, জাস্টিস। তোমাকে জমিনে ন্যায় বিচার কায়েম করতে হবে। কার নির্দেশ? 2 নম্বর হলো ইনসাফ ভিত্তিক সমাজ, কোনো বৈষম্য চলবে না। মাদ্রাসার হাফেজকে বেতন দিতে হবে, প্রাইমারিকেও বেতন দিতে হবে। হ্যাঁ কত কোন টাকা? যদি টাকা না থাকে, মোট মসজিদের ইমাম আর মাদ্রাসার হুজুর আমরা যমুনার চর বিক্রি দেবো, কে না চলন বিলের অর্ধেক দেবো খুবজিপুর পর্যন্ত, আর এই পর্যন্ত বিক্রি দিয়ে দেবো। খুবজিপুর নাই চেনেন না? হ্যাঁ উঠেও বক্তৃতা দেখেছি হুজুর। কুন্দুইল আছে না? কুন্দুইল এই এলাকার তারাসের বাড়ি বাড়ি বক্তৃতা করছি আমি, কিন্তু আমি দূরে আসি না কৃষক। খালি মামুন ভাই এই ভাই ফোন করে ডেটটা পাচ্ছে, তাছাড়া এগুলো ডেট ছুটে গেল। আমি পাবনার সবাই নেই, এই জন্যে ওই রাত গভীর হয়, বুঝছেন, টাইম লেখা। আমি বলছিলাম যে সবার বক্তাকে নিচে টাইম লেখা লাগবে, যে 9:30টার সময় প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা এশার নামাজ পর, তৃতীয় বক্তা মাগরিব থেকে। টাইমলি লিখলে মানুষ চলে আসবি, মানুষের বক্তৃতা তখন এনার্জি থাকে, তখন কোরআনের ডোজ দেওয়া যায়।
মানে ঘুম ধরলে ওটা কি লাভটা কি? আর এই যে ইউটিউবরা বক্তৃতা ইয়ে করছে, এগুলো দিয়ে সারা পৃথিবী আজকে ভাই লাইভ আছে নাকি? এই বাংলাদেশের কমপক্ষে আমার প্রতিদিন 40,000 লোকের লাইভে বক্তৃতা দেখে, লাইভে দেখে। তো এই বক্তৃতা মনে করেন না এই ধানকুনিয়া হচ্ছে সারা পৃথিবীর মানুষ। স্পেনে আমার বাংলাদেশের 2,500 শ্রোতা আমার প্রতিদিন ভূমধ্য সাগরের তীরোদ্বস থেকে এই লাইভ দেখে। আপনি মনে করেন এই ধানকুনিয়া সূত্রনার সভা, কিন্তু আজ যাই সভা আসেনি, কাল আমার স্বপ্নে দেখা লাগবে। কি ভাই কি? আমি আমার বাপকে খুশি করার জন্য বক্তৃতা করি না, আল্লাহর পক্ষে কথা বলি, কথা ঠিক কিনা? কে কোন রাজনীতি করবে করোগে, কিন্তু তোমার কোরআন মানতে হবে। বিএনপি এখনই ক্ষমতার যাক, কোরআন দেয় দেশ চালাক, আমরা পিএস দিয়ে পান টাকা শুয়ে থাকবো, আজরাইল আলীকে মাথা আলোক করবো। আমরা চাচ্ছি কোরআন ক্ষমতার দিবে, আমরা ক্ষমতার দেব না। আর ক্ষমতা ছাড়া কোনো কাজ হবে না। এই হুজুর একটা মহতামিম 50 বছরের ইমাম, তা 60 বছর হবি বোধ হয়, 50 বছর মাদ্রাসার চাকরি হয়। আপনি তো ওই সরে বাঁকা পড়তে ইমামতি করছেন, তো তাহলে এই এতদিন ইমামতি করছে, আয়াত পড়ছে কি ন্যায় বিচার করা লাগবে, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করা লাগবে, আর আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করা লাগবে। এই 3টা হুকুম কার? চিৎকার করে কার? এই আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার মানে কি? বাপ বেটা ভগ্নিপতি ভাই বোন এলে সৎ ব্যবহার করা লাগবে। কিন্তু তুই ক্যাঙ্কা বাপ, 6 মাস হলে আজ তোর বেটা কথা কয় না, 10 বছর হলে বাপের সাথে ভেনু হয়, তুই বউলে করে খাচ্ছ। জুম্মার যা নামাজ পড়ার লেগে, জুম্মার ঢুকবার লেগে দেখে এই দরজা দিয়ে ওর বাপ ওটি বসে আছে, উই তখন এটি না ঢুকে ওই দরজাতে ঢুকে উই ওটি নামাজ পড়ে, বাপ এটি নামাজ পড়ে। কোন বেটা বাপের পাথরে দাঁড়ায় নামাজ পড়ার সাহস নাই। এই বাপ বেটা দুইজন, উইও করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ইও করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। তখন আল্লাহ জিবরাইল কয় এরা গাঁজা খাচ্ছে রে, এর মাথা ঠিক আছে? এর বাড়ি হলো 5 শতক জায়গা। কয় শতক? এর বাড়ি হলো 5 শতক জায়গা, তারই মধ্যে বাপ বেটা বসত করে। এই বাড়িতে শান্তি নাই, ওই গোটা দুনিয়ার শান্তি যাচ্ছি। ই পাগল রে, কথা বল। হ্যাঁ কোরআনের পক্ষে যারা লোক, কোরআনের কথা দেখেন কান এমিন্দা ঢোকে মিন্দা বাড়ায়, পকেটে তোটে না, ব্যাগও তোটে না, কিন্তু কোরআনের একটা মজা আছে। যাই কোরআনের পক্ষে লোক তার খালি মধুর মতো লাগবে, আর যাই কোরআনের বিপক্ষে লোক অগ্নি জিবরাইলও শুনায় খালি কলজের চুল কবির বগলের চুল করতে মিলছে, চুল করতে পেশাব চাপাচ্ছে, উই উঠে খাচ্ছে। জান্নাতত বেশি লোক যাবে না। ওই যে উমর ফারুক পড়িছে যে কিয়ামতের দিন অন্ধ করে তুলবে কাদেরকে? যারা কোরআন শুনলো, কোরআনের বিপরীত পথে চললো, এরা কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে। তোর কোন ঠিক কিনা? সূরা কফের 26 পারা আল্লাহ তাআলা বলছেন আল কিয়া কলের জাহাজ, কলেরই বিমান, ওরে বিনে কলে হাওয়াই চলে, তক্তে সোলাইমান, মোরা সেই মুসলমান। আমরা সেই মুসলমান, ইঞ্জিন লাগেনি, তেল লাগেনি, তক্তার দ্বার আছে, 1 ঘন্টার মধ্যে 6 মাসের রাস্তা চলে গেছে। সেই মুসলমান হুন্ডলে পাগড়িয়া পড়ে। কোথায় মুসলমান? অনুরোধ করছি ভাই, আপনারা কি বেদার হলেন? আজকের এই মাদ্রাসা আপনারা যে করছেন, রসুল বলছেন যেখানে মাদ্রাসা কায়েম হয়, এখানে মনে করেন সারা পৃথিবী যখন গজবে তছনছ হয়ে যায়, সর্বশেষে গজব আসে মাদ্রাসা এলাকার। তো এই মাদ্রাসা আপনাদের বাঁচানোর জন্য করা হচ্ছে। আপনাদের যাদের সন্তান আছে, একটা বেটাকে হাফেজ বানান, একটা বেটাকে আলেম বানান। আপনার যেদিন জানাজা হবে, আমাদের সবার মরা লাগবে না ভাই? নবীজি বলেছেন দুনিয়ার কোনো বাবা মা যদি মারা যায়, আর ওই বাবা মার নিজের সন্তান যদি জানাজার মুসল্লার ইমামতি করতে পারে, দুনিয়ার কোনো মানুষের সন্তান আমি মারা গেলে আমার জানাজা করবে, তার মোহব্বত হবে না, তার দুঃখ হবে না, তার চোখে 1 ফোঁটা পানি বাড়াবে না। যত বড় হুজুর হোক পানি বাড়াবে না, তুলে দিলেও ভিজবে না।
কিন্তু আপনার সন্তান হাফেজ, আলিম, কারি সাহেব, আপনার বেটা যদি জানাজার ইমামতি করে, অন্যের বেটা যদি জানাজার ইমামতি করে, হয়তো সানা পড়তে লাগবে 1.5 মিনিট, আর আপনার বেটার সানা পড়তে লাগবে 3 মিনিট। মেলা ইমাম আছে, জোরে চর খোয়া লাগে না, হয়তো জাল্লা সানা উকা কইন, ওই খালি আল্লাহ আকবার কাল সমানে খালি দোয়া পড়ি, চর কান্না আছে। কিন্তু নবীজি বলেছেন আপনার সন্তান যদি জানাজা করে, এত আবেগ ঘন পরিবেশে জানাজা হবে, নিয়ত বেঁধেই বলবে আল্লাহ সানা পড়তেছি, আমার বাবার দোয়া এটাই শেষ, জীবনে বাবার চেহারা দেখবো না, যে চেহারা দেখলে হাজ্জাতাম মাবরুর, কবুল হজের সওয়াব, আর যে মায়ের পায়ের তলে আল জান্নাতু তাহতা কুদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে জান্নাত, এই মা বাবাকে জীবনে আর দেখতে পাবো না আল্লাহ। দোয়ার মুসল্লায় দাঁড়িয়েছি, এই বলে সানা পড়তে পড়তে দ্বিতীয় তাকবীর দেওয়া হবে, এরপরে দুরূদ শরীফ শুরু করবে। একটা দরুদ ইব্রাহিমের ভিতরে 2 জন নবীর নাম আছে। একজন নবী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মায়ের পেটে 6 মাস বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, বাবাকে দেখতে পান নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের ভয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মা পাহাড়ের গুহায় নবীজিকে ভূমিষ্ঠ করে রেখে বাড়িতে চলে এসেছিলেন। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা নিজের পিতার জানাজার ইমামতি দাঁড়িয়ে বলবে আল্লাহ 2 জন নবীর এত বিপদ ছিল, তার বাপ মায়ের, তারা প্রকাশ্যে খেদমত করতে পারে নাই, কিন্তু আমার বাবা 50 বছর আমাকে লালন পালন করেছেন, মাথায় টোপলা নিয়া, বাক্স নিয়া, ওই ধানকুনিয়া হাফেজা মাদ্রাসায় নিয়া আমাকে হেফজ করার সুযোগ করে দিয়েছে, দাওরা পাশ করেছি, আলিম হয়েছি। ওগো আল্লাহ, নবীজি বলেছেন নেক্সট সন্তানের জন্য কিয়ামত পর্যন্ত তার বাবা মা সওয়াব পাবে। আল্লাহ আজকে 2 জন নবীর ওসিলা দিয়া তোমার কাছে দোয়া করি, আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। মুখ দিয়ে দরুদ পড়বি, অন্তর দিয়ে কামনা হবি না, কিন্তু অন্য মানুষ জানাজা করলে ওর থাকা আছে, ওই খালি কবে অন্যের বাপ, অন্যের বেটা, আল্লাহু আকবার। 5 মিনিটে জানাজা করে ওই দৌড়, ওরা টেনশনই নাই তো, বাপ যে আর একজন আর কি। এই জন্য যারা কমিটিতে আছে তাদেরকে লাঠি পুতি বেটা এরকম যদি মুলবি বানার পারে, আল্লাহ রসুল বলেছেন এই সন্তান যখন 3য় তাকবীর দিয়া যখন আবার দোয়া শুরু করবে, আল্লাহ মাগফিরলি হাইয়িনা ও মাইয়িতিনা ও শাহিদিনা ও গায়বিনা ও যাকারিনা ও উনসানা, দোয়া শুরু করবে, উনি বলবেন মনে মনে আল্লাহ শেষ দোয়া পড়তেছি, আল্লাহ তুমি জীবিতদেরকে মাফ করে দাও, মৃত্যুদেরকে মাফ করে দাও, আর আমার বাবা যত অপরাধ করছে মাফ করে দাও। ও আল্লাহ, সন্তান হয়ে দোয়া করছি। আমার নবী বলেছেন এই সন্তান জানাজার মুসল্লার ইমামতির জায়গায় দাঁড়িয়ে পিতার দুঃখ বেদনা, অন্তরে কষ্টের কারণে এত আবেগঘন পরিবেশ সৃষ্টি হবে, অন্তরের ভিতর থরথর করে কম্পন শুরু হবে। নবীজি বলেছেন 1 ফোঁটা মাছির মাথার মতো পানি যদি নাকের ডগার পর্যন্ত আসতে থাকে, আমার রাসূল বলেছেন ওই সন্তানের চোখের পানির এত দাম, নাকের কাছে আসার আগেই ওই খাটনিতেই পিতামাতার জীবনের গুণ আল্লাহ তাআলা মাফ করে দেয়। এইরকম সন্তান না বাইনে ওই কমিটির চেয়ারম্যান আছে, হয় একটা লাঠি বুদ্ধি উইলে লন্ডনে পড়াচ্ছে, আর মানুষের গরিব মানুষের বেড়া ডাকিলে পড়বা লাভ কি? এই কথা কোন না, আপনাকে যাকে 7 বছর বয়স হয়ে গেছে দেন মাদ্রাসা, 5 পাস করে মাদ্রাসা দেন, হাফেজ বানান, আলিম বানান। এখন কামেল পাস করলে, হাফেজ হওয়ার পর দাওরা পাস করলেও আলিয়া দাখিল পরীক্ষা দেওয়া যায়, MBBS হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়। আপনার সমস্যা কি? আপনি বেটাকে লেখাপড়া শিখালেন না, আলিম বানালেন না, খালি করছেন তুই পাবনার মানুষ খালি ঘাস কেটে গরু খিলে দমু আর বাজারে দিলে দুধ বেচব। হে ময়না, রসুন খালি রসুন লাগান, পেঁয়াজ লাগান, তাহলে জীবন শান্তি। যারা গরিব মানুষ এর খেলে বেটা বাঁচতে মৌলবী, একটা চেয়ারম্যান, একটা মেম্বার, ধনী মানুষের বেটা মুন্সি আছে। এই যদি মামুন ভাইয়ের 2 ভাইয়ের 2 বেটা যদি মাদ্রাসার কামেল পাস করে, ওনাদের বক্তৃতা হবে মনে করেন নফল করলে ফরজ। আর গরিব মানুষ যেগুলা ফেতরা তুলে আমরা এটি পড়িচ্ছি, আমরা কোরআন শরীফ মেলে কই, তাও কই তোরা ওটাকে তুলে যা ব্যবসা কলি হবি। ক
কথা কনে রে বা, এই পাড়া গোটা খালি ব্রয়লারের শীত বারে, সর্বনাশ। কি কথা রে, মানে একটা মুরগির ফোরেও সাথে দেবে না, একটা লুঙ্গি দেবে না, একটা শার্ট দেবে না, একটা হুন্ডা দেবে না, একটা মা কোমরের ডোরও দেবে না, উলঙ্গ করে কব্বরের মধ্যে শুয়ে থুবি। কোনো চার আনার দাম নাই। মরে যাবেন মামুন, মরার পর কবি লাশ। এই গরমের জন্য 60 বছর, মাত্র 60 বছর। রসুল বলছেন দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন হলো একটা সাগরের ভেতরে একটা সূচ নিমজ্জিত করলে সূচের মাথা যে পানি ওঠে, এই পানি হলো দুনিয়া, আর পুরো দরিয়া হলো আখিরাত। কি কাল থেকে কি নামাজ 5 ওয়াক্ত পড়তে রাজি আছেন? কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এ ভাই তুমি হাত তোলো, তুমি ধরবে চাচ্ছ না? আচ্ছা তুমি দেখো, যাও, তুমি বুঝবে। নামাজ কাদা করলে তো জাহান্নামী, কার কথা? আমরা চাচ্ছি এদেশে সরকার কায়েম করে নামাজ কায়েম করি। নামাজটা হোক বারে কে ভাই, কি আছে? সুরটা বন্ধ হোক। তুই সরকার কায়েম করবে দিব না, তুই এত বড় মারানে মরদ হতো কেমনি? তোরা চালাচ্ছ মানুষের আইন দে, আর কোরআন করছে আমার আইন দিয়ে চালালি, কথা ঠিক কিনা? সে কোরআন দিয়ে দেশ চলুক, আপনারা কি চান? কারা কারা চান? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন দিয়ে দেশ চললে কারো ক্ষতি হবে না। এই দিন আসুন, আমি আপনাদেরকে অনেক কথা বলেছি। এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো আপনাকে জান্নাতে যেতে হবে। কোথায় যেতে হবে? জান্নাতে যাওয়ার আগে একটা স্বামীর স্ত্রীকে বাঁচে থাকতে জান্নাতি বানান লাগবে। আর কেউ যদি জান্নাতে যাবার চান, বাঁচে থাকতে বেহেশত যাওয়া লাগবে। মরার পর কোনো সুযোগ পাগল যারা, তারা কবিতে মরলে জান্নাত দাম। তোর মাথা ঠিক আছে? দুনিয়াত খাওয়া লাগে, হাগা লাগে, পয়সা পেশাব করা লাগে, কত কি কর। দুনিয়ায় হচ্ছে কাম। রসুল বলছেন আর দুনিয়া মাজরাতুল, দুনিয়া হলো আখিরাতের কৃষি ক্ষেত্র। তুই দুনিয়াত কিছু করলু না, মরার পর জান্নাত দেওয়া যাবে? তাহলে মরার আগে আপনাকে প্রথম আপনার স্ত্রীকে জান্নাতি বানাতে হবে। পারবেন? তো মার্কেটে তো তুমি মানুষ কি অবস্থা? আগামী বছর থেকে এই কাম করবেন না। এত দোকান লয়, মিষ্টির দোকান আসবে, মুনুয়ারি চলবে না, কোনো মেলা চলবে না। মিষ্টির দোকান আসবি, গোল্লা দিনের বেলা বিক্রি করবো, মাগরিবের পর আধা ঘন্টার টাইম দেবে, তোরা গোল্লালে চলে যাবো। এটি খালি কোরআনের কথা হবে, এই কথা কোন টাকা। আর এই তেজ হবে ওই মুরাদ, তেজ এই মুরাদ লয়, তেজ হবে ওই মুরাদ। মানুষ খালি দলে দলে এসে ঢুকবি, আর আমরা উল্টো করে থুছি। এটি ঢোকা যে সে মর্দের কাম লয়। আমাকে তো সাহস আছে, আপনার সাহস আছে, কিন্তু সাধারণ মানুষ ভয়ে ঢোকে না। পাগল জমতে গেলে মানুষ দেখতুনি কি বেন কয়বার দাম কি মানে নাকি, কেবা কি কথা কি ঠিক লয় মানা। আর ওটি যদি মঞ্চ করা হয়, মোট মানুষ ওই দিকে বসে আছে, পাশে খালি ল্যাটুস করে বসে দেবি, এই বেড়ার সাথে হেলান নিবি, আর তাবারক দেওয়া লাগবে আপনাকে। হ্যাঁ, তাবারক দেওয়া লাগবে। কারণ এই নেতা করক খালি পাক করে খিলে কমিটিরা, এদের এই হুজুরে মাদ্রাসা নাই, এগুলো খালি নেতা করক খিলায়। আর যারা বক্তৃতা শোনে এর করক খিলায় না। আর যারা টাকা খায়া টাকা দেয়, এরা জীবনেও সমাজ বসে না। এই জন্যই পরিবেশ চেঞ্জ করা লাগবে। কি কথা কি ভাই, মনে থাকবেন আপনার? এই প্যান্ডেল কোন দিক করবেন? ওই দিক। একে সড়ক পর্যন্ত, রাস্তা পর্যন্ত এই বেড়া খুলে দিলে রাস্তা কমকে 2000 মানুষ দাঁড়িয়ে থেকে বক্তৃতা শুনবে। আপনি সেই পথটা রোড করে তোলেন। এই মিনিটে ঢোকার জান্নাতের বাগানে, জান্নাতের বাগানের দরজার যদি কপাট লেগে তখন, তাহলে মানুষ ঢুকবি কোনটি? কথা কয় না বারে। ইজা মারার তুমবিলি রিয়াজুল জান্নাহ কলা ফারতাউ কলুমা রিয়াজুল জান্নাহ কলা হালাকুজ জেকের। রসুল বলছেন যখন তোমরা জান্নাতের বাগানে পরিভ্রমণ করো, সেখান থেকে তোমরা ফল সংগ্রহ করিও। আজকে বাংলাদেশে জান্নাতের বাগানে পরিভ্রমণ না করে ওটি করিচ্ছে পরিভ্রমণ। হ্যাঁ, মায়েদের কি, মায়েদের একটু বিবেক নাই? কোন বাপের সন্তান, কোন মায়ের পেটের সন্তান, কেন এইরকম কাজ হবে? যুবক ভাইরা, আজকে যে যুবক দেখলাম পুরো মার্কেট যদি এখানে এসে বসতো, আখেরাত বুঝতে পারতো। কথা ঠিক কিনা? আপনি জানেন 500 বছর লাগবে হাসরে ময়দানে যেতে। উমার ফারুকের হিসাব দিতে লাগবে 500 বছর। আপনারা ধরে নেন 500 বছর, তারপরে এই 1000 বছর হলো, তারপরে আপনাকে 30,000 500 বছর লাগবে ফুলচেরাতের গেটে যেতে, তারপরে 30,000 বছর লাগবে ফুলচেরাতের ব্রিজ পার হয় ওই পার যা 500 বছর পর জান্নাতের
গেটে যাবেন। আর যারা জাহান্নামী হবে বিরিজতে পড়ে তারা জাহান্নামে পড়বি। ৮২,৫০০ বছর লাগবে একজন ইমানদারের কবর থেকে জান্নাতে পৌঁছতে। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার দিনের পরিমাণের চেয়ে আখিরাতের দিনের পরিমাণ কত? আল্লাহ তাআলা সূরা বাকারায় আয়াত নাযিল করে দিয়ে বললেন, হে নবী আপনি বলে দিন, দুনিয়ার ৫০,০০০ দিনের সমান আখিরাতের একদিন। ইফতারের সময় মিলে ধান আপনাকে দিই ভাই, ইফতারি খেলে না, ইফতারের আগে 5 মিনিট আগে হুজুর দোয়া করেছে, এই ইফতারের 5 মিনিট আর দেয় না। তামান দিনই ঘড়ি থাকে, হাই রে কখন হবি কখন হবি, ইফতারের আগে 5 মিনিট সময় দেয় না। আর এত বছর থাকতে হবে যে সফরে, তারই জন্য মাল সামান দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য কোরআন আমাদের পথ নির্দেশনা দেয়। এই কোরআন ছাড়া এই জাতি বাঁচতে পারবে না। আসুন না এই কোরআনের মাদ্রাসায় আল্লাহর কোন কোন বান্দা আছেন, আমি আপনাদের স্ত্রীদের ব্যাপারে কথা বলবো, কিভাবে আপনি স্ত্রীকে জান্নাতি বানাবেন। মায়েরাও শুনবেন, এই স্ত্রীকে জান্নাতি বানাবে যে সেই স্বামীও জান্নাতে যাবে। যেরকম আল্লাহু আকবার। তাহলে যারা যারা আছেন ভাই একটু রুমাল দেন, তো রুমাল দেন, এই করতে ভাই রুমাল দেন তো, যার যা পকেট আছে দেন ভাই। আল্লাহর মর্জি, আল্লাহ তাআলা আপনাদের সকলকে যা যা খায়ের দান করুক, বলুন আমিন। খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসুন, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দ্বীনের জন্য কুরবান করার তৌফিক দান করেন, বলুন আমিন। আর যারা ২,০০০, ৫,০০০, ১০,০০০ টাকা দেবেন, আমি তো মনে করি মামুন ভাই আর মামুন ভাইয়ের বড় ভাই এই দুইজনেতে ১ লাখ টাকা দেওয়া দরকার, কথা ঠিক কিনা? এই দুজনে ১ লাখ টাকা দেও, তকবির হবি, দোয়া হবি, আল্লাহ দিলে কোনো টেনশন নাই। আল্লাহ তার মুরগির শেড আরো কিয়ামত পর্যন্ত বজায় রাখে। কোনো 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 কি রানী ক্ষেত বেরান্দাতে ফিরেট না আসে, কি কথা ঠিক কিনা ভাই? মামুন ভাই করে এখন যা, মামুন ভাই নাই কত ৫০,০০০ দেন রে, দেন। আপনি উমরা করে নবীর রওজা দিয়ে এখানে মাদ্রাসাত পড়বি ছাত্ররা, আর আপনার ওই বেটা মাদ্রাসাত ভর্তি করে দেন, দেন। হ্যাঁ বাবা, যার যা পড়ে না হাত দেন, হুজুর এ হাত দেন, আর পরে যা হাতেন বার করে দেন। এই তোমরা অত জোরে যাও কে, ব্যাক কো, খালি জোরে যায়, খালি জোরে যায়। মা বোনেরা যারা আছেন এখানেই তো আসে, তো দেখি মা বোনেরা খুব চটপটি শুরু করছিল, এখন কারণ স্তব্ধ মেরে গেছে, আর কথা নেই। পরে মা বোনের এই তো মা করে জান্নাত দিয়া আমি নামে চলে যাবো, কথা ঠিক কিনা? খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ভাই, একজন উঠবেন না। এই বক্তৃতা যদি না শোনেন খবর আছে, মরে গেলে বিপদ হয়ে যাবে। খুব তাড়াতাড়ি একটু জিকির করেন, লা ইলাহা মুখর জোর নাই বা। আরে শোনেন শোনেন, আল্লাহর নবী বলছেন লিকুল্লি শাইইন সিকালাত, হুজুর কোথায় গেল? লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুন কুলুব আলা বিযিকরিল্লাহ। প্রত্যেক জিনিসের শানযন্ত্র আছে, ও কলবের শানযন্ত্র হচ্ছে আল্লাহর জিকির, কোন সুবহানাল্লাহ। এখানে যারা উচ্চ স্বরে মহব্বত নিয়ে আল্লাহর কালেমার তৌহিদের জিকির করবেন, আরশে আজিমে একটা নূরের খুঁটি আছে, থরথর করে কাঁপতে থাকে, জোরে কোন আল্লাহু আকবার। এই খুঁটি থরথর করে যখন কাঁপে, আল্লাহ তাআলা বলেন এই খুঁটি কাঁপছো কেন? বলে আল্লাহ ওই যে ধানকুনিয়া হাফিজা মাদ্রাসাত আপনার অনেকগুলি মুহিব্বিন বান্দা জোরে জোরে তৌহিদের কালেমার জিকির করছেন, ওনাদের জীবনের গুনাহ মাফ যদি করে দেন তাহলে আমি খুঁটি থামতে রাজি আছি, জোরে কোন আল্লাহু আকবার। এখন এই জিকির করতে করতে কে মুখ খুললো না, এর ভিডিও কিয়ামতের দিন আল্লাহ দেখাবি। কে ওরা জিকির করলে তুই করিস নি, কে কতক্ষণ না? এই যে ঝংকার দিয়ে একটু জোরে করা যাবে না? দেখেন লা ইলাহা ইল্লা, আবার পরে কি মানে সময় দিতে তো দিচ্ছি, কামের কথা হোক না, কি হবে না লোচা, কি জইলে করালা মান এলে কতি 1 ঘন্টা লাগবে আমার। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার রাসূল বলছেন যে কিয়ামত হয়ে যাবে,
মানুষগুলি দুই ভাগে বিভক্ত হবে। কয় ভাগে? দুই ভাগে। এক ভাগ জান্নাতি আর এক ভাগ জাহান্নামী। বেশ কিছুদিন পর জাহান্নামের ভেতরে একটা আল্লাহর বান্দি হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে। আল্লাহ বলবেন, ফেরেশতা দেখো না আমার ওই বান্দি কাঁদে কি জন্য? ফেরেশতা গিয়া বলবে, আল্লাহর বান্দি কি জন্য তুমি কাঁদো? জান্নাত কি ভালো লাগে না? জান্নাতুল ফেরদাউসে তুমি এসেছো, তোমার কি দুঃখ বেদনা? কেন তুমি কাঁদো? কি হয়েছে বলো না? তখন ওই আল্লাহর বান্দি বলবে, হে আল্লাহর ফেরেশতা, আমি দুনিয়াতে 70 বছর বেঁচেছিলাম। আমার একজন চরিত্রবান স্বামী ছিলেন। বিবাহ করার সময় প্রথম দিনে আমার মোহরানা পরিশোধ করে দিয়েছিল। আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার পর ইসলাম, কোরআন, ধর্মের কথাগুলি, নামাজ পড়া, পর্দা, এইগুলির ব্যাপারে উপদেশ দেয়া আমাকে চরিত্রবান হিসেবে ইসলামের পথে চলার সহযোগিতা করেছিল। হে আল্লাহর ফেরেশতা, ওই স্বামীকে আমি ছেড়ে আজকে কবরে ছিলাম। কবর থেকে শুরু করে আজ পর্যন্ত আমার ওই দুনিয়ার ভালো স্বামীকে আমি দেখি না। আজকে জান্নাতের নাজ নিয়ামত ভালো লাগে না। ওই দুনিয়ার ওই স্বামীকে যদি আমি আজকে চোখ দিয়া জান্নাতের ভেতরে দেখতে পাইতাম, আমি দেখিয়া কলিজাটা জুড়িয়ে নিতাম। আল্লাহ বলবেন, ফেরেশতা দেখো না এই বান্দির স্বামী কোন বেহেশতে আছে? খুঁজতে 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 8 নম্বর জান্নাতে গিয়ে দেখবে একজন পুরুষ মানুষ ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন। আল্লাহর ফেরেশতা বলবেন, হে আল্লাহর বান্দা কাঁদো কেন? কি দুঃখ বেদনা তোমার? বলে, ও আল্লাহর ফেরেশতা, দুনিয়াতে আমি 80 বছর বেঁচেছিলাম। আমার একটা চরিত্রবান মোমেনা সলিহা পর্দানিসীন নামাজি একটা স্ত্রী ছিলেন। আমার কথার আনুগত্য করতেন, ইজ্জতের হেফাজত করতেন, নামাজ রোজা কায়েম করেছেন। এই স্ত্রীকে আমি মোহরানা পরিশোধ করেছিলাম। আমি জীবনভর তাকে ভালো পথে চালানোর জন্য চেষ্টা করেছিলাম। আজকে মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত স্ত্রীকে চোখে দেখি না। এই জান্নাতের হুর গেলেমান আমার ভালো লাগে না, জান্নাত আমার ভালো লাগে না। যদি বেহেশতের ভেতরে আমার ওই দুনিয়ার স্ত্রীকে আমি দেখতে পাইতাম, কলিজাটা জড়িয়ে নিতাম। স্ত্রীকে জান্নাতি বানালে আপনার কথা কবি, তাহলে আল্লাহ আপনার দোয়া গ্যারান্টি করবে। এইবার আল্লাহ বলবেন, ফেরেশতা যে স্বামীর কারণে স্ত্রী জান্নাতি হয়েছে, জান্নাতুল ফেরদাউসে গিয়েছে, আমি ইচ্ছা করলে ওই স্বামীর কাছে ডিমোশন দেয়া 8 নম্বর জান্নাতে দিয়ে দিতে পারতাম, কিন্তু দিব না। ওই স্বামী যে পরিশ্রম করেছে, তার মোহরানা শোধ করেছে, আমি তাকে দয়া দিয়া ওই স্ত্রীর কাছে জান্নাতুল ফেরদাউসে প্রমোশন দিয়া দিলাম। সতী নারীর পতি হায় রে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদার ভালো কল্যাণারী যারো। যার বউ ঝগড়াটা ওই বাইরে আরামে থাকে, বাইরে চালি খালি কি, হ্যাঁ, নাম হলো ময়না, গাল ফুলে থাকে কথাই কয় না। চিরা গেছে শাড়ি, আজি যদি কিনে না দাও চলে যাবো কিন্তু বাপের বাড়ি। কি হবে? তাহলে দেশে তো আবার পড়া লেগে, এটা আল্লাহর খাতার তো লেখা হয়ে গেছে, এটা পড়তে তো 1 ঘন্টা লাগবে। কি করছে? জয়নাল প্রামাণিক পিতা মৃত্যু লানা তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, ধানকুনিয়া আল্লাহ হাফিজে মাদ্রাসা ময়দানে বসে হাজার হাজার মুসলমান নরনারী আল্লাহ গো সন্ধ্যের থেকে এতক্ষণ পর্যন্ত কোরআনের কথা শুনলেন মুহাক্কিক ওলামায়ে কেরামদের মুখে। আল্লাহ যে কর্তৃপক্ষ কোরআনের মাদ্রাসা কায়েম করেছেন, অর্থ দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, আল্লাহ আজকে যারা মাহফিলে বসে সাফল্যমণ্ডিত করলেন, রব্বুল আলামিন আয় আল্লাহ সকলের জীবনের গুনাহ আপনি মাফ করে দিন। আয় আল্লাহ যারা অর্থ দান করলেন, সিমেন্ট দিলেন, রসুন দিলেন, পেঁয়াজ দিলেন, ধান দিলেন, আল্লাহ সকলের ভেতরে তাদের দরদের বাপ মা হারিয়েছেন কবরে
কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। রব্বুল আলামিন আল্লাহ এই গ্রামের মাটির নিচে সহ 3 গ্রামের মাটির নিচে যতগুলি ইমানদার শুয়ে আছেন সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া নেন। আয় আল্লাহ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন আল্লাহ। আল্লাহ যারা মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য সভাপতি তাদেরকে মৃত্যু পর্যন্ত মাদ্রাসার খেদমত করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। খাস করে মাবুদ যে ভাইয়েরা পাক করতে গিয়ে তাবারক মাহফিলে বসতে পারে নাই তাদেরকে মাহফিলের ফায়দা দান করে দেন। আমাদের সকলকে আপনি আল্লাহ নামাজি হওয়ার তৌফিক দিয়ে দেন। মুরব্বীদেরকে আবু বকর মতো ঈমান দিয়ে দেন, যুবক ভাইদেরকে উমারের মতো ঈমান দেন, মা বোনদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায়া দেন রব্বুল আলামিন। পরিশেষে দোয়া চাই আল্লাহ বাংলাদেশ আল্লাহ 18 কোটি ইমানদারের দেশ, এই দেশে আপনি কোরআন বিজয় করে দেন আল্লাহ। আয় আল্লাহ মৃত্যুর আগে একটাবার যেন দেখে যেতে পারি কোরআন বিজয় হয়ে গেছে আল্লাহ। আল্লাহ এই গ্রামে মুরগির চাষ হয় আল্লাহ বহু জায়গাত। আমার মামুন ভাইয়ের বড় ভাই সহ যারা এইগুলি ব্যবসা করেন আল্লাহ ব্যবসায় আপনি তারাক্কি আতা করে দেবেন, কোনো বেদি দিবেন না, মরণ ব্যারাম দেবেন না আল্লাহ। তাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। যারা আমাকে দাওয়াত দেয় মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন ওই ভাইদেরকে আল্লাহ জিন্দিগি শান্তিতে ভরিয়া দেন। মা বোনদের যাদের ছেলে নাই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানীকে সন্তান দিয়ে দেন, যার মেয়ে বড় হয়ে আছে আল্লাহ সৎ পাত্রস্থ করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। মাদ্রাসার হুজুরদেরকে আল্লাহ সচ্ছল করে দেন, মাদ্রাসার ছাত্রদের মেধা বৃদ্ধি করে দেন আল্লাহ। যারা এই আশেপাশে বাস করে সকলকে মাদ্রাসার মহব্বত পয়দা করে দেন। যত গুনাহ করছি মাবুদ গোপনে মাফ করে দাও মাবুদ আল্লাহ নিজ গনে। মাপ যদি না করো গো আল্লাহ বান্দারে, বান্দা বলে কেন গো তুমি বানালে। আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ যারা মাহফিল এসেছেন, যারা আমরা এসেছি সহি সালামতে বাড়িতে যাওয়ার তৌফিক দিয়ে দেন। যুবক ভাইদেরকে এই ধানকুনিয়া আল্লাহ যত মুসলমান এসেছে আল্লাহ সকলকে আল্লাহ নামাজি হওয়ার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ভাই আমার গাড়িতে না 5-6 প্যাকেট পোলা দেবেন।